মানে এমন ঠান্ডা লাগছে, ভালোই লাগতেছে না। স্বর্ণকুমারী এবার দেখলে তো আপু মাথা ঘুরাবে, খুব শীঘ্রই চলে আসবে স্বর্ণকুমারী। ইতু 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 আপু যান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে নাক টানতে টানতে লাইভে আসছি। আজকে আমার অনেক ঠান্ডা লাগছে, আমাকে অনেক সিক লাগতেছে। আমি জানি না আমার এবার এত ঠান্ডা লাগলো কেন। বেশি লাফালাফি করছি না ওপেনিং এর জন্য তো অনেক লাফালাফি করছি একদমই। রাতে বডি ক্রিম লাগাইছি, সকালে হাত ধুইছি, রাতে হাত ধুইছি, মানে ইচ্ছা মতো রূপচর্চা করছি যে না ওপেনিং এ আমাকে কোরিয়ানদের মতো সাদা লাগতে হবে। এক্স্যাক্টলি আমাকে ওদের মতোই সাদা লাগছে, বাট আমি অনেক বেশি পাকনামি করছি, অনেক বেশি লাফালাফি করছি, আমার ঠান্ডা লেগে গেছে, অনেক ঠান্ডা লেগে গেছে আপু। আবার এই যে চুল কালার করছি বাসায় নিজে নিজে, চুল কালার করছি 2বার, মানে নিজে নিজে মাথা ধুইছি, এই জন্য ঠান্ডা লেগে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ আপু। আজকে সুন্দর লাগবে না, আজকে আমার ঠান্ডা ঠান্ডা লাগতেছে আপু, তোমাকে দেখলে মনটা ভালো হয়ে যায়। হে ফারিয়া আপু যান, এমডি আবির ভাই যান, ইসরাত আপু যান, পাগলির পাগল হ্যালো, সুমাইয়া আপু যান। আপু প্রাইভেট এরিয়া ব্রাইট করার জন্য কিছু আছে, ব্রাইট এবং গোলাপি দুইটা একসাথেই করতে পারবেন। আমাদের হট গোলাপি সাবান নেবেন, যেটা সিক্রেট প্লেসকে গোলাপি করতে পারবে এবং আপনার কালো দাগ উঠিয়ে আপনি আমাকে দোয়া দিবেন। আমি আজকে মানে আমার কথা কি শোনা যাচ্ছে? আমি তো নাক দিয়ে কথা বলতেছি আজকে আমি নাক দিয়ে কথা বলতেছি, আমার ঠান্ডা লাগতেছে। আপু হাম্বল রিকোয়েস্ট বম ফার্মিং আনো। মারিয়া আপু যান, বম ফার্মিং সবকিছুই আনবো, আমাকে মানে সুযোগ দিবেন, কারণ আমি আসলে লোভে পড়ে আপনাকে হাবিজাবি প্রোডাক্ট দিতে পারবো না। দ্যাটস ওয়াই আমার প্রোডাক্ট আসতে একটু টাইম লাগে, যখন আসবে তখন অবশ্যই মিস করবেন না, ঠিক আছে? যেমন স্বর্ণকুমারী আমার নেক্সট ধামাকা হচ্ছে স্বর্ণকুমারী মেস্তার জন্য, এবং স্বর্ণকুমারী এবার এটা দেখলে আপনাদের মাথা ঘুরাবে, আপনারা বুকে নিয়ে ঘুমাবেন স্বর্ণকুমারী এবার এটা দেখলে, ঠিক আছে? সো আমার প্রোডাক্ট আনতে একটু টাইম লাগে, বিকজ আমাদের প্রোডাক্টগুলো বাইরের দেশে স্পেশালি আমাদের জন্য বানায়, যে 100-এ 100 কাজ করবে এভাবে বানায়। দ্যাটস ওয়াই অন্যদের থেকে আমাদের প্রোডাক্ট কিন্তু আলাদা। আজকে ঢাকা থাকি না বলে যাইতে পারলাম না, ইসরাত আপু যান ইনশাল্লাহ আসতে পারবেন। শোরুম তো আপনাদের জন্যই দিছি, এতগুলো দোকান আমি এমনি এমনি দিছি, শুধু আপনাদের জন্যই দিছি, ঠিক আছে? যে আপনারা আসবেন, দেখে প্রোডাক্ট কিনবেন, যারা আসলে প্রোডাক্ট দেখে কিনতে চান, যারা অনলাইনে প্রোডাক্ট পান না। আমার প্রোডাক্টের এতই ডিমান্ড যে অনলাইনেও নাকি অর্ডার করে এখন মানুষ পায় না, ঠিক আছে? আমি অবাক হয়ে গেছি, আমি একটা কালো মাস্ক আনছিলাম না, ওই যে নাকের ব্ল্যাক হেডস উঠানোর জন্য, ওই মাস্কটা যে আমার শেষ হয়ে যাবে, আমি আজকে ভাবছিলাম ওই মাস্কটা লাইভে দেখাবো, বাট এই যে আমার স্টক লিস্ট ওইটা নাই, শেষ হয়ে গেছে। মানে আমি যাই আনতেছি 2 দিনের মধ্যে স্টক আউট হয়ে যায়। আপু 1 তারিখে ডিএলএক্স 4D অর্ডার করছি, ডিএলএক্স 4D আর পাবেন না আপু, ডিএলএক্স 4D শেষ আপু। আপু বিউটি কুইন কি নোরা সুলতানের মতো কাজ করবে? হ্যাঁ আপু, মুখে রক দেখা যায়, মুখে রক দেখা গেলে স্কিনকে মোটা করতে হবে, আপনি আমাদের জাদু জেল লাগাবেন। জাদু জেল আমি আনছি আপনাদের জন্য, যাদের স্কিনটা পাতলা, যাদের স্কিনটা ড্যামেজ স্কিন, পাতলা স্কিন, নষ্ট স্কিন, হাবিজাবি ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলছেন, তাদের স্কিনটাকে একদমই জাদুর মতো ঠিক করার জন্য আমরা এনেছি হচ্ছে জাদু জেল, মেড ইন কোরিয়ান জাদু জেল। আপু নোয়াখালী ইনশাল্লাহ আপু। আয়শা আপু জান আসসালামু আলাইকুম আসসালাম। আজকে আমি টানাটানি কম্বো দিব, টানাটানি কম্বো, যাদের শীতে স্কিন টানতেছে, যাদের শীতে স্কিন কালো হয়ে যাচ্ছে, তাদের জন্য আজকে কম টাকার মধ্যে একটা টানাটানি কম্বো দিব। এই মাফি আপু জান, আমি কাউকেই ভুলি নেই, আপনাদেরকে আমি ভুলবো তা কি হইতে পারে আপু? আমার একমাত্র স্মৃতিসৌধ, ওই যে মাথার মধ্যে বাড়ি না খাইলে, মানে মাথার মধ্যে বাড়ি খাইলেও আপনাদের কথা আমার মনে থাকবে সারা জীবন, ঠিক আছে আপু? আমি আমার নিজের নাম ভুলে যেতে পারি, কিন্তু আপনাদেরকে জীবনও ভুলবো না আপু। আপনার প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ আপু। নাইট ক্রিম দিলে আমার অ্যাকনি হয়ে যায়, ফর্সা হবো কিভাবে? নাইট ক্রিম দিলে যদি অ্যাকনি হয়ে যায়, তাহলে আপনি আমাদের নাইট ক্রিম লাগাবেন, আমাদের হচ্ছে আরাবিয়ান কুইনটা লাগাবেন, এবং আপনার ফেস হচ্ছে অ্যাকনি আলা স্কিন, মানে আপনার মুখে সবসময় ব্রন হয়, অ্যাকনি প্রন স্কিন, সো আপনাকে ব্রনের ফেস ওয়াশ কিন্তু ধরতে হবে। ব্রনের ফেস ওয়াশ ছাড়া অন্য কোনো ফেস ওয়াশ আপনি যে যতই আপনার সুন্দর হয়ে যাক, অন্য কাউকে ফলো করলে হবে না, আপনাকে ব্রনের ফেস ওয়াশ লাগাতে হবে। আপনি আমাদের কোরিয়ান বম ফেস ওয়াশ লাগাবেন, যেটা আমি নিজে ইউজ করে আমি আমার মুখের ওপেনিং এ দেখবেন, ওপেনিং এ আমার স্কিনে আপনারা তো দেখছেন যে কোনো ব্রন দানা কিছুই নাই, এতগুলা নিউজে আমার চেহারা দেখা গেছে, আমার স্কিন কিন্তু অনেক সুন্দর দেখা গেছে, একটাও ছোট দানাও দেখা যায় না এই ফেসের মধ্যে। সো আমার মুখে কিন্তু অনেক ব্রন হয়, পুরা মুখে আমার ব্রন হয়, পুরা মুখে আমার বিফোর আফটার আছে। সো আমি কিন্তু কোরিয়ান বম ফেস ওয়াশটা ইউজ করি, এবং এটা ইউজ করতে করতে এখন আমার মুখে আর কোনো ব্রনও হয় না, আমি এখন এটা ইউজও করি না, সত্যি কথা, আমার মুখের ব্রন একদমই মানে হয়ই না এখন আর, ঠিক আছে? সো যাদের মুখে ব্রন হয়, দানা হয়, র্যাশ হয়, আপনারা কোরিয়ানদেরকে ফলো করবেন, কারণ কোরিয়ানদেরই একমাত্র স্কিন নিখুঁত, মানে মুখে একটা দানাও হয় না কোরিয়ানদের, বিকজ ওরা স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করে, এটা স্যালিসাইলিক অ্যাসিড দেওয়া, এবং এটা হচ্ছে আপনার কোরিয়ানদের সিক্রেট, অ্যাকনি ফ্রি স্কিনের হচ্ছে সিক্রেট, ঠিক আছে?
এত তো কমেন্ট করি আপু, রিপ্লাই দেন না। মিফাতুল জান্নাত আপু, আমি দেখলে অবশ্যই আপু আমি রিপ্লাই দিই। বলেন সোনামণি আপু। আপু আরিফা আপু জান, আপু ডেলাক্স ক্রিম দিয়ে ঘুমাতে পারি না ভালো করে, বালিশের মধ্যে ফেসে ঘষা লাগে, কি করব? এটা আমারও একটা বিগ প্রবলেম। আমি বালিশে সব সময় আমি সোজা এইভাবে শুইতে পারি না। হ্যাঁ, আমি যেভাবে মানে ফিট হয়ে শুই যে আমি ওইটা পারি না। আমিও যখন শুই তখন আমারও স্কিনের ক্রিম কিন্তু বালিশে লেগে যেত, আগের কথা বলতেছি। তখন আমি কি করতাম, আমি সন্ধ্যার সময় ক্রিম লাগাই ফেলতাম অথবা ঘুমানোর 2-3 ঘন্টা আগে লাগাতাম। এই জন্যই তো আপনাদেরকে আমি বারবার বলতেছি যে আপনারা ঘুমানোর 2-3 ঘন্টা আগে ফর্সাকারি ক্রিম লাগাবেন, ঠিক আছে? এই শীতে কোনো রকম ঝামেলা, কোনো রকম ধোয়ার ঝামেলা ছাড়া কোন প্রোডাক্ট ইউজ করা যাবে? এই যে এখনই তো দিব আমি টানাটানি কম্বো দিব, টানাটানি কম্বো। যাদের স্কিনটা শীতে কালো হয়ে যাচ্ছে এবং যাদের স্কিনটা শীতে টানতেছে, টানা টানি করতেছে, ঠিক আছে? যেমন আমি ঘুম থেকে উঠে দেখছি যে আমার হাতগুলা টানতেছে, আমার গলা টানতেছে, আমার মুখ টানতেছে, স্কিনটা এত টানতেছে। আমার স্কিন কিন্তু অনেক টানে, হ্যাঁ আমার স্কিন অনেক টানে। এজন্য বেশি সাজলে আমাকে ভাল লাগে না, বিকজ আমার স্কিন অনেক বেশি ড্রাই এবং আমার স্কিন অনেক টানে, অনেক টানে আমার স্কিন। কিছু মাখলেই স্কিন টানাটানি শুরু করে। সো এই জন্য আমি বলবো যে আজকে যে কম্বোটা দিব, যারা এটা মিস করবেন, আপনি কিন্তু শীতে কালো হয়ে যাবেন এবং শীতে আপনি বুড়া হয়ে যাবেন। স্কিন যদি কুচকায় যায় সেটা ঠিক করতে আবার আপনার কিন্তু 10-20 হাজার টাকা খরচ করতে হবে। দ্যাটস ওয়াই আজকে বলবো যে আজকের কম্বোটা মিস করবেন না। আজকের কম্বোটার নাম হচ্ছে টানাটানি কম্বো, যেটা আপনাকে ফর্সা করবে, ঠিক আছে? টানাটানি কম্বো, টানাটানি কম্বো আমি চ্যালেঞ্জ দিলাম, আজকে লাগাবেন। আজকে থেকে আপনার ফেসে শীতের যে কালো ভাব বা শীতের যে কুচকানো ভাব হচ্ছে, বুড়ি বুড়ি ভাব, সেটা ফার্স্ট ডে থেকে আপনি দেখবেন যে চলে যাচ্ছে, প্রথম দিন থেকে দেখবেন চলে যাচ্ছে, ঠিক আছে? আমি নাক দিয়ে লাইভ করতেছি, আমার নাক দিয়ে কথা বলতেছি। আপু তুমি বাস্তবে অনেক সুন্দর। জানি না, সবাই কথা বলে, মেবি এখন তো সবাই বলে, যে দেখে সেই বলে। কাস্টমারাই তো যেটা রিয়েল সেটাই বলবে, কারণ আপনারা তো টাকা দিয়ে প্রোডাক্ট কিনেন, তাই না? আপনাদেরকে তো আর আমি ভাড়া করে আনি নাই, উল্টা আপনারা আমাকে গিফট দেন, দেখা করলে আমাকে ফুল দেন, গিফট দেন। এবার আমাকে অনেকে অনেক গিফট দিচ্ছেন, আমি খুলে দেখি নাই, আজকে খুলে দেখবো, ঠিক আছে? আচ্ছা, সো আজকে আমি নাক দিয়ে কথা বলতেছি, কেমন লাগতেছে বলেন তো? ঠান্ডা লাগছে অনেক। আপু মুখে অনেক দাগ আর ব্রণ কি দিব? মুখে অনেক দাগ আর ব্রণ আমাদের কিন্তু রিভিউ চলে আসছে, যেটার নাম হচ্ছে পুতুল স্কিন ট্রিটমেন্ট। পুতুল স্কিন ট্রিটমেন্টে আমি হাজার হাজার রিভিউ আপনাকে দেখাতে পারবো, একদম গুনে 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 গুনে। যদি আমার সাথে চ্যালেঞ্জ লাগেন, যদি 1 লক্ষ টাকার বাজি লাগেন, তাহলে আমি কষ্ট করে আপনাকে গুনে গুনে 1 লক্ষ রিভিউ দেখাইতে পারবো, কারণ আমি তো 1 লক্ষ টাকা জিতবো, ঠিক আছে? সেই জন্য বললাম। আপু আপু আমি নিউজে দেখে তারপর আসছি, অনেক ক্রিম মাখছি, ফর্সা হতে পারি নাই। আমি এখন আপনার থেকে প্রোডাক্ট নিয়ে ফর্সা হতে চাই। আপু ইনশাল্লাহ আপু, আপনি আমাদের নোরা সুলতানা ইউজ করবেন। বেশিরভাগ কাস্টমারই আমার ফর্সাকারি ক্রিমের জন্যই বেশি ভিড় করে। সো নোরা সুলতানা মাখবেন, যদি স্টকে পান, স্টকে নাই মনে হয় এটা, ঠিক আছে? আর যদি আপনার মুখে ব্রণ থাকে, ব্রণের দাগ থাকে, সেটাকে রিমুভ করে যদি আপনি ফর্সা হতে চান, তাহলে আপনাকে পুতুল স্কিন ট্রিটমেন্ট ইউজ করতে হবে। আপু আপনাকে বাস্তবে দেখলাম না চিটাগং থেকে। চিটাগংয়ে তো আমি প্রায় গেছি, ওপেনিং এ গেছি, 2বার গেছি, 2-3বার গেছি চিটাগংয়ে। যখন আমি যাই আমি বলেই যাই, আমি চুরি করে যাই না, আমি বলেই যাই যখন যাব চলে আসবেন, ঠিক আছে? একটা মানে আপুরা একটা ব্যাড নিউজ আছে, একটা অনেক বড় ব্যাড নিউজ আছে, অনেক বড় ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজটা হচ্ছে আমার কিছু ভিডিও, মানে আমাকে নিয়ে কিছু ওই যে টিভি নিউজ হয়েছে না, কিছু টিভি নিউজ বা কিছু যে ইয়া হয়েছে না, ওই যে ভিডিওস নিউজ এগুলো হয়েছে। তো ওইখান থেকে আমাকে এখন অনেকে আমাকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে আমার পেজে আসতেছে, মানে আমার অনেক কাস্টমার বেড়ে যাচ্ছে। আমার কাস্টমার বাড়ানোর কিন্তু কোনো ইচ্ছা ছিল না পুরা, পরে প্রোডাক্ট না পাইলে আমি কিন্তু জানি না। আমি আপনাদেরকে আগেই বলছি যে আমি ইচ্ছা করে টিকটকে রিপ্লাই দিই না। আমার টিকটকে 1 মিলিয়ন লাইক, ঠিক আছে? আমি টিকটকে রিপ্লাই দিই না, আমি টিকটকে কোনো প্রমোশন করি না। মানে আমার আসলে সেল বাড়ানোর কারণে আপনারা জানেন যে আমার এই যে নোরা নাই, ডিয়ালাক্স নাই, আমার বডি ক্রিম শেষ হয়ে যায়, আমার জুস শেষ হয়ে যায়, ফর্সাকারির জুস শেষ হয়ে যায়। তো আমার না প্রমোশন করার কোনো ইচ্ছাই ছিল না, বিশ্বাস করেন। যদি প্রমোশন করার ইচ্ছা থাকতো তাহলে আমি কিন্তু ব্লগার নিয়ে আসতাম। আমি তো চাইলে ইন্ডিয়ান নায়িকাও ভাড়া করে আনতে পারি, সত্যি কথা, আমার অ্যাবিলিটি আছে। কোরিয়ান আপনি বলেন, কোরিয়ান আমি সেলিব্রিটিও আপনাদেরকে নিয়ে দিতে পারবো, আমার সেই অ্যাবিলিটি আছে। কিন্তু আমি না ইচ্ছা করে প্রমোশন চাই নাই, কারণ আমি জানি যে আমি প্রোডাক্ট দিতে পারবো না। খামাকে আমি প্রমোশন করবো কিন্তু কাস্টমাররা আমার থেকে প্রোডাক্ট পাবে না। এখন কিন্তু আমার পেজে দেখেন অনেক লাইক বেড়ে গেছে, ভিউ বেড়ে গেছে। তো আমার কোনো দোষ নেই আপনারা প্রোডাক্ট না পাইলে। আজকে আমি দিব টানাটানি অফার। আপু আমাকে একটা ভালো নাইট ক্রিম সাজেস্ট করো। আপু স্টকে নাই বই, মেবি স্টকে, হ্যাঁ নাই, নোরা সুলতানা তো নাই আমি যতটুকু জানি।
আপু নোরা সুলতানা নিয়ে আমি কিছু বলবো না, এখন স্টকে নাই আপু। এই যে পুতুল স্কিন ট্রিটমেন্টও আমার শেষের দিকে, যাদের স্কিনে ব্রণ তারা কিন্তু পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন, এটা ফর্সাও করবে। পুতুল স্কিন ট্রিটমেন্ট। ও হ্যালো 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 আপুরা, আমি এক একটা প্রোডাক্টের আদর করে নাম দেই। যেমন আমি আমার জামাইকে আদর করে ল্যাঞ্জা বলি, তেমন আমি প্রোডাক্টের আদর করে কিছু নাম দেই। তার মানে এই না যে এটার নাম পুতুল স্কিন ট্রিটমেন্ট, এটা আমি আদর করে নাম দিছি পুতুল স্কিন ট্রিটমেন্ট। এটার গুগলের নাম আমি বলে দিই, এটার গুগলের নাম হচ্ছে এক্সফা ট্রিটমেন্ট, AXFA, এক্সফা ট্রিটমেন্ট ফ্রম মালয়েশিয়া। এটা মালয়েশিয়াতে ভাইরাল, এটা মালয়েশিয়াতে ভাইরাল। মালয়েশিয়ার ছেলেরা মেয়েরা এটা ইউজ করে মানে রাতারাতি সুন্দর হয়ে গেছে, পুতুলের মতো হয়ে গেছে। এই জন্য আমি এটার নাম দিছি পুতুল স্কিন ট্রিটমেন্ট। কারণ আমাকে যেমন দেখতেছেন যে আমার মুখেও কোনো দানা দেখা যাচ্ছে, কোনো ব্রণ দেখা যাচ্ছে, এই জন্য কিন্তু আমাকে দেখতে মানে ডল ডল লাগতেছে। সো আপনার স্কিনে কখনো ব্রণ ছিল, দানা ছিল, র্যাশ ছিল, ব্রণের গর্ত ছিল, দাগ ছিল, ব্রণের রক্ত বের হইতো, সেগুলো সারা জীবনের জন্য চলে যাবে। আপনার ওইটা জাস্ট স্মৃতি হয়ে থাকবে, ছবিতে থাকবে। তখন আপনাকে দেখে মানুষ অবাক হবে যে আল্লাহ, যেমন আমি বললে কি আপনারা বিশ্বাস করেন যে আমার মুখে ব্রণ ছিল, দাগ ছিল? একমাত্র বিফোর আফটার দিলে আপনারা বিশ্বাস করেন, এছাড়া কিন্তু আমাকে হঠাৎ দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে এই মেয়েটার মুখে বলে এত ব্রণ ছিল। কই, ব্রণের তো কোনো নাম নিশানও নাই, ঠিক আছে? নাম ও গন্ধ নাই, ব্রণের কোনো নাম ও নিশান নাই, ঠিক আছে? সো নাম ও নিশান নাই, এরকম আপনার ব্রণের কোনো নাম ও নিশান থাকবে না। যারা আপনাদের পুতুল স্কিন ট্রিটমেন্ট, আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন, এটা 14 বছরের মানে টিনেজাররা লাগাতে পারে। আমার অনেক টিনেজার কাস্টমার আছে, 12 বছর, 13 বছর, 14 বছর, যারা কিনা ব্রণের জন্য এটা ইউজ করে। কিন্তু এটা কিন্তু ফর্সাও করবে, কারণ এটা নাইট ক্রিম ট্রিটমেন্ট, এটা হচ্ছে নাইট ক্রিম, এটা রাতে লাগাতে হয়। ফেসের ব্রণ যাবে, দাগ যাবে, এবং ব্রণের গর্ত যাবে, দানা যাবে, র্যাশ যাবে, এবং আপনি চকচকে একটা ফর্সা স্কিন পাবেন। চকচকে স্কিনটা কেন পাবেন সেটার কারণ আছে, কারণ এটার মধ্যে আপনি একটা ডে ক্রিম পাবেন, একটা ডে ক্রিম পাবেন যেটা দিনে লাগাতে হয়। ওই দিনের ক্রিমটা আমি খালি হারাই ফেলি, লাইভে যে দেখাবো বলি সবসময় হারাই ফেলি, এখানে থাকে কিন্তু ভিতরে ঢুকে যায় প্রোডাক্টের ভিতরে। ডে ক্রিমটা এই যে পাইছি, ডে ক্রিমটা হচ্ছে আপনার গ্লাস স্কিন করে, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে গ্লাস স্কিন, এই যে ছোট করে লেখা আছে যে আমার স্কিনটা যেমন চকচক করতেছে এরকম চকচক করবে। আপনারা অবাক হয়ে যাবেন যে ব্রোনালা স্কিন এত চকচক করবে, ব্রণ তো যাবেই। আবার এই জন্য আমি পুতুল স্কিন ট্রিটমেন্ট নাম দিছি, কারণ দেখতে পুরো পুতুলের মতো লাগে স্কিনটা। রিয়েলি আপনার স্কিন পুরো মানে স্কিনের মানে পুরো নখরাই চেঞ্জ করে ফেলবে স্কিন। আপনার স্কিন দেখে আপনি অবাক হয়ে যাবেন যে এটা আমি। কারণ একসময় আপনার পুরা মুখে ব্রণ ছিল, ব্রণের দাগ ছিল, দানা ছিল, দাগ ছিল, সেগুলাকে পুরা একদমই নাম ও নিশান থাকবে না, একদম ঝাড়ুপেটা করে বের করে ফেলবে, স্কিনটাকে পুরো ক্লিয়ার করে ফেলবে, আবার চকচকে করবে, আবার ফর্সা করবে। তখন তো আপনাকে দেখতে পুতুলের মতো লাগবেই, ঠিক আছে? আমার কাছে মনে হয় কালো থেকে ফর্সা, কালো থেকে ফর্সা এটা তো আমরা অনেক দেখছি, কিন্তু এরকম ব্রণ ট্রণ গায়েব করে স্কিনটাকে পুরো নিখুঁত আমার মতো চকচকে ফর্সা স্কিন, এটা একদমই পুতুলের মতো লাগে, ঠিক আছে? আর এটা আবার ফর্সাও করে, এটা ফর্সাও করবে, কারণ এটা নাইট ক্রিম, ইটস এ নাইট ক্রিম। এটা রাতে লাগাতে হবে, ট্রিটমেন্টটা রাতে লাগাতে হবে, আর এই জেলটা দিনে লাগাতে হবে। এটা একটা জেল, এটা একটা জেল, এই জেলটা মানে মারাত্মক কাজ করে, কোরিয়ান গ্লাস স্কিন করে। আমি একটু কম বলি বিকজ আমার কোরিয়ান প্রোডাক্ট তো আলাদা, দ্যাটস আমি একটু কম বলি। এটা কিন্তু দিনের বেলা লাগাবেন, এটা গ্লাস স্কিন করবে। সাথে কোন ফেস ওয়াশ লাগাবেন? অবশ্যই ব্রনের ফেস ওয়াশ লাগাবেন, অবশ্যই ব্রনের ফেস ওয়াশ লাগাবেন, কোরিয়ান বম ফেস ওয়াশ লাগাবেন, ঠিক আছে? যেটা আমি মাখছি, আমি কিন্তু এটাও মাখি নাই, কারণ আমার 2-1টা ব্রণ হতো, আমার পুরো মুখে ব্রণ হতো না, মানে এখানে 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 মানে 2-1টা হইতেই থাকতো। সেটা আমার একদমই আমি গায়েব করে ফেলছি ফেস ওয়াশ দিয়ে, ঠিক আছে? ফেস ওয়াশ দিয়ে, সেটা হচ্ছে আমাদের কোরিয়ান বম ফেস ওয়াশ, কোরিয়ান বম ফেস ওয়াশ দিয়ে আমি একদমই গায়েব করে ফেলছি। আপু কি বলেন প্লিজ, নোরার প্রাইস কত? আপু নোরা নাই আপু, আপু মুখে ব্রণ হয়, আবার স্কিন ফর্সা, গ্লাস স্কিন। এই যে আপু, আমি এটা নিয়ে রেগুলার বলি না, একটু খেয়াল করে দেখবেন, রেগুলার লাইভে আমি এটা দেখাই না, কারণ এটা আমার হট সেলিং আইটেম, এটা আমার হট সেলিং আইটেম, আমার শোরুমের, আমার দোকানের হট সেলিং আইটেম। অনেক কাস্টমার আছে যারা কিনা লাইভ দেখে না, মানে আমার দোকানে এসে কিনে, যেহেতু আমার 7টা দোকান আছে, সো এই জন্য। আপু কোরিয়ান ব্ল্যাক পিঙ্ক যিশুর মতো দেখতে, আপু আমি কারো মতোই দেখতে না, আমি আপনাদের সাবু আপুর মতো দেখতে, ঠিক আছে? আমি কারো মতো দেখতে না আপু, আমার কাছে নিজেকে নিজে কারোর সাথেই মিল লাগে না, আমাকে নিজেকে নিজে আমার মতোই লাগে। আপু কিভাবে নিব? ইনবক্স করে ফেলেন আপু। আজকে হাইস লাইভ শেয়ারারকে আমি দিব হচ্ছে 1000 টাকার গিফট ভাউচার, 1000 টাকার গিফট ভাউচার। আপনার যা মন চাই তা নিতে পারবেন। লাইভ শেয়ার করতে হবে, লাইভ শেয়ার করতে হবে, আমি আজকে গেম খেলবো, লাইভ শেয়ার করতে হবে, আজকে আমি গেম খেলবো। আপু ডেলাক্সও নাই আপু, আপু আগে বডি ক্রিম কি 5 দিন থেকে কাজ করে? আপু এগেন্সিটা বুঝি নাই, আগের বডি ক্রিম বুঝি নাই আপু। তোমার লাইভ দেখতেছি আর নোরা সুলতানা ফেসে লাগাচ্ছি, এখন অন্যরা জ্বলবে জ্বলবে, নোরা সুলতানা নাই, মুখে ব্রণ নেই, তারা কি বম কোরিয়া ইউজ করতে পারবে? বম কোরিয়া কি ফেস ওয়াশের কথা বলতেছেন? অবভিয়াসলি এটা ফর্সাকারী ফেস ওয়াশ, এটা ফর্সাকারী ফেস ওয়াশ। এটা দিয়ে মুখ ধোয়ার পর আপনার মুখটা 1 থেকে 2 শেড ফর্সা লাগবে, আপনি ছবি তুলে রাখবেন, মুখ ধোয়ার আগে ছবি তুলবেন এবং মুখ ধোয়ার আফটার ওয়ার্ডসে একটা ছবি তুলবেন। আপু সানস্ক্রিন দেখাও, সানস্ক্রিন নাই,
খুব কম আছে আপু, অনেক কম আছে আপু। ডেলাক্স 4D নাইট ক্রিমটা আপু আসবে 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 আপু, 4D আর আসবে না, 5D আসবে আপু। প্রোডাক্টের তো দাম সবসময় চাইলেও নিতে পারি না, আমি কি করব? প্রোডাক্টের দাম কমাইলে তো স্কিন পাতলা করে ফেলবে, রগ গজাবে, স্কিনে লোম গজাবে, তাহলে আমি কি ফর্সাকারী প্রোডাক্ট ওই অন্য সেলারদের মতো হাবিজাবি আনবো বলেন? এগুলোর মধ্যে এমন এমন ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে যে স্কিন আপনার পাতলা করবে না কিন্তু সাদা করবে, যেমন টাকা দিবেন তেমন সাদা হবেন, ঠিক আছে? তাও তো মনে হয় অন্যদের তুলনায় আমি অনেক দাম কম রাখি, কারণ আমার 60টা দোকান, আমার দোকানের খরচ আছে, আমার 60টা দোকান, অন্যদের তো দোকান পাটি নাই, ঘরে বসে বসে সেল করে। হাতে বানানো ক্রিম সেল করে, একটা মেয়েরে দেখছি হাতে বানানো ক্রিম সেল করে 3000 টাকা, কোনো নাম নাই কিছু নেই, হাতে বানাই বানাই কিন্তু আমিও চাইলে সেল করতে পারি, কিন্তু আমার কিন্তু কোর্স করা আছে, চাইলে আমিও হাতে বানাই বানাই আমি তার ওর থেকে বেশি সেল করতে পারবো। কিন্তু এসব ক্রিমের অনেক সাইড এফেক্ট হয়, যেগুলো হাতে বানানো ক্রিম বা ওই যে হাবিজাবি, কারণ এগুলো আমাদের এগুলো বাইরের দেশের মানুষ বানায়, বুঝেন? কোরিয়াতে আমাদের জন্য সুদিং জেল বানায়, আমি ফ্যাক্টরির ছবি দিছি আপনাদেরকে, ফ্যাক্টরির ছবি দিছি, ফ্যাক্টরিতে শুধু আমাদের জন্য এটা বানাচ্ছে। এটা কজন দেখাইছে বাংলাদেশে বলেন? কোরিয়া থেকে। আপু আমার কমেন্টস পড়ো নাই আপু, পড়তেছি আপু জান, মাহি আপু জান। আপু নর্মাল স্কিন কেয়ারের জন্য, এই যে নর্মাল স্কিন কেয়ারের জন্য অবশ্যই জাদু জেল, দ্যাটস ইট, আর কিছুই লাগে না, অনলি জাদু জেল, অনলি জাদু জেল। আপু আপনার মুখ লাল কেন? কই আমার মুখ লাল? কোথায় আমার মুখ আপনি লাল দেখ? ও আজকে তো আমার মুখ লাল লাগবে, কারণ আমার ঠান্ডা লাগছে, আমার পুরো ফেস কেন, আমার সব, আমার নাক টাক সবই লাল। আমি তো লাইভে আসবো না ভাবছিলাম, আমার চোখ মুখ ফুলে গেছে, আমার অনেক ঠান্ডা লাগছে। কালকে আমার শ্বাস মানে নাক বন্ধ হয়ে গেছিল, পুরা নাক বন্ধ হয়ে গেছিল। আমার কখনো এত ঠান্ডা লাগে না, বাট এবার অনেক ঠান্ডা লাগছে, কারণ এবার ওপেনিং এর জন্য আমি ইচ্ছা মতো ঘষা মাজা করছি, ইচ্ছা মতো বাসায় চুল কালার মালার মানে কত কিছু যে করছি আমি, মানে ঠান্ডা লেগে গেছে। আপু স্কিন পাতলা হয়ে গেছে, কি করবো আপু? স্কিন পাতলা হয়ে গেছে, এই যে আমাদের বললাম না জাদু জেল লাগাবেন, জাদু জেল লাগাবেন, জাদু জেল লাগাবেন আপু। এখন আমি বলবো আপু মুখে রক দেখা যায়, এই যে জাদু জেল লাগাবেন, কোরিয়ান জাদু জেল। সালমা পূজার নাইট ক্রিমের সাথে রূপের পানি ইউজ করা যাবে? ইউজ করা যাবে, বাট সপ্তাহে 2 দিন ইউজ করবেন আপনি এটা রূপের পানিটা। তুমি ভালোই আনবা, লম্বার জন্য আনবো তো আপু। আপু ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য এই যে আমাদের অনলি জাদু জেল। আমি জানি আপনারা অনেক পেজ থেকে, হাবিজাবি পেজ থেকে স্কিন নষ্ট করে আমার পেজে আইসেন, এটা আমি খুব ভালো মতোই জানি আপনাদের খবর, ঠিক আছে? ফেসবুক কাস্টমার গুলাকে আমি খুব ভালো মতোই জানি, মানে বিশেষ করে যারা অনলাইন কাস্টমার আছেন, হ্যাঁ, এই জন্য আমি জাদু জেলটা কোরিয়া থেকে নিয়ে আসছি, এটা স্কিন রিপেয়ার করবে, এটা স্কিন রিপেয়ার করবে। আপু তোমাকে গোল্ডেন কালার ড্রেসে অনেক বেশি জোস লাগে, অনেক মানায়। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। জাদু জেলের প্রাইস কত? জাদু জেলের প্রাইসটা ভুলে গেছি, মনে হয় 1500 টাকা। এটা একটা নিলে আপনার পুরো 3 মাস আপনি শেষ করতে পারবেন না, এটা আপনি শরীরেও লাগাতে পারবেন, পায়ে লাগাতে পারবেন, শীতে আপনার পা ফাটবে না, ঠিক আছে? আজকে আমি লিপ জেল ইউজ করছি, জাস্ট লিপ জেল, অনলি লিপ জেল ইউজ করছি আজকে আমি। লিপ জেল দিয়ে আপনাদেরকে কম্বো করে দিব, যেটার নাম হচ্ছে টানাটানি কম্বো। ঠান্ডায় মুখ চুখ লাল হয়ে গেছে আপু। জেল দিলে কি মুখে দানা যাবে? আল্লাহ আপু, এটা দিয়ে ব্রণ চলে যাবে, ব্রণ, দানা, র্যাশ। জাদু জেল, এক কথায় আপনি লিখে রাখতে পারেন, জাদু জেলে পাতলা স্কিন ঠিক হবে, নষ্ট স্কিন ঠিক হবে, ড্যামেজ স্কিন রিপেয়ার হবে, ট্রিটমেন্টের মতো। ইটস এ ট্রিটমেন্ট জেল, এটা একটা ট্রিটমেন্ট জেল। আমাকে দেখেন না, এটা দেখেন, আমারে দেখা লাগবে না। এটা নতুন ধামাকা, এটা আমরা কোরিয়া থেকে স্পেশালি আনছি, যাদের স্কিনটা নষ্ট, ড্যামেজ স্কিনে কিন্তু ক্যান্সার হওয়ার পসিবিলিটি থাকে। যারা হাবিজাবি ক্রিম মেখে স্কিন লাল করে ফেলছেন, জলে মুখ কোনো কিছু দিতে পারেন না, দিলেই মুখ জলে, পাতলা করে ফেলছেন, স্কিনটা পুরাই নষ্ট করে ফেলছেন, স্কিনের দরজা নষ্ট করে ফেলছেন, স্কিনের দরজা মানে স্কিনের উপরের চামড়াটাকে নষ্ট করে ফেলছেন, তাদের জন্য ট্রিটমেন্ট ওষুধ হচ্ছে আমাদের এটা। এবং এটা ফর্সাও করবে, বিকজ এটার মধ্যে মোরিঙ্গা আছে, মোরিঙ্গা ফর্সা করে, ঠিক আছে? এখানে মোরিঙ্গা দেওয়া আছে, দ্যাটস ওয়াই আপনি ফর্সা হতে পারবেন। আরেকটা কথা বলে দিই, আমাদের জাদু জেলে মুখের গর্ত টাইট হবে, জাদু জেলে মুখের গর্ত টাইট হবে, জাদু জেলে আপনার স্কিনটা গ্লাস স্কিন হবে। কারণ সো সরি, লাইভে রিপোর্ট মারতেছে, কোরিয়ানরা গ্লাস স্কিন ছাড়া কিছুই বুঝে না, লাইভে রিপোর্ট মারতেছে, কি করবো? ঠান্ডায় কিছু দেখি না কেন চোখে। ধন্যবাদ আপু, আমি এখন অর্ডার করতেছি। আচ্ছা আপু যান, সোনামণি আপু ছবি তুলে রাখবেন। আপু অ্যারাবিয়ান কুইন কেয়ার মাখতেছি, এর বাইরে কিছু মাখতে হবে কিসের জন্য? আপনি কি চান আগে আপনার প্রবলেম বলতে হবে সোনামণি আপু। আপু মফিকা আপু প্লিজ ফেস বডি কম্বো। আপু এখনই তো দিব ফেস বডি কম্বো, কিন্তু এখনই দিব, লাইভ শেয়ার করলে 1000 টাকার গিফট ভাউচার পাবেন। আজকের কম্বোর নাম হচ্ছে টানাটানি কম্বো। আপু আমি জানি না তুমি এত সহজে কেমনে মানুষের মনের কথা জানতে পারো, এই জন্য তোমাকে লাইক করি। আমার না কাস্টমারদেরকে মানে এত আপন মনে হয়। আপনি দেখছেন কাউকে কখনো ওপেনিং এ এরকম কাস্টমারদেরকে জড়ায় ধরে? আমার মানে আমার না অন্যরকম একটা ফিলিংস আসে, কাস্টমারদেরকে দেখলে মনে হয় কি যুগ যুগ ধরে আমি চিনি কাস্টমারদেরকে, এরকম মনে হয়, অনেক আপন মনে হয়।
মানে আমি জানি না কোন কাস্টমার কেমন, আমি তো জানি না, এটা কিন্তু সত্যি কথা, এটা আপনাদেরকে মানতে হবে। আমার এখানে কিন্তু অনেক ধরনের কাস্টমার আছে, অনেক ধরনের, অনেক রাগী কাস্টমার আছে যারা অনেক রেগে যায়, আবার অনেক সরল সরল কাস্টমার আছে, বিভিন্ন লেভেলের আমার কাস্টমার আছে, যেটা সত্যি কথা। কারণ এটা ওপেন মার্কেট, ওপেন মার্কেট, কিন্তু সব কাস্টমারকেই কেন জানি আমার অনেক আপন মনে হয়, নিজের লোক মনে হয়। আচ্ছা, তো এখন আমি দিব হচ্ছে টানা টানি কম্বো। কত টাকায় দিব বলেন? ফেস বডি শীতে ফর্সাকারি কম্বো এবং শীতে বুড়ি না হওয়ার কম্বো, যাদের স্কিন কুচকায় যাচ্ছে, টানা টানি করতেছে, ঠিক আছে? অন্য কেউ টানাটানি করলে সেটা বন্ধ করতে পারবো না, বাট স্কিনের টানাটানি আমি বন্ধ করে দিচ্ছি প্রথম দিন থেকে। আজকে থেকে লাগাবেন, আজকে থেকেই আপনার টানাটানি বন্ধ হয়ে যাবে এবং আপনাকে মুখে দিলে কালো লাগবে না, ওটা ফর্সা লাগবে। শীতে যদি আপনারা হাবি জাবি ক্রিম মাখেন, রিয়েলি আপনাকে অনেক কালো লাগবে এবং আপনাকে কালো করে ফেলবে। আমি আগে কিছু ক্রিম মাখতাম অনেক আগে, মানে শীতের ক্রিম মাখতাম, যেগুলো মাখলে আমি কালো হয়ে যেতাম, অনেক কালো হয়ে যেতাম। আপু তুমি আমাদের মনের কথা বুঝো। এই মফিকা আপু যান, আজকে ফার্স্ট আপনার লাইভ দেখছি, অনেক নতুন নতুন কাস্টমার আসছে, কারা নতুন নতুন কাস্টমার আছেন বলেন, আমি একটু ওয়েলকাম জানাই, দেখি আপনাদেরকে কোনো গিফট দিতে পারি কিনা। কারা নতুন নতুন মানুষ আছেন, নতুন নতুন ফলোয়ার আছেন, যারা কিনা আমার বিভিন্ন জায়গা থেকে দেখে দেখে আসতেছেন। আমি আসলে প্রমোশন চাই নেই, তারপরও হয়ে গেছে, অনেক ভিউয়ার বেড়ে গেছে আমার। এমনিতে আমার প্রোডাক্ট থাকে না, মারামারি। আপু ওয়াও আপু তুমি অনেক ভালো মনের মানুষ, থ্যাংক ইউ সালমা আক্তার আপু যান। ওকে, সো আমি আজকে দিব টানা টানি কম্বো, টানা টানি কম্বো। এটা নিয়ে কাস্টমারও আজকে টানাটানি করবেন, কারণ আমি অনেক কম টাকায় দিব। মাত্র 500 জনকে দিব, মাত্র 500 জনকে দিব, ঠিক আছে? মাত্র 500 জনকে দিব। আপু আমি 3 বছর থেকে তোমার প্রোডাক্ট নেই, আর এটি আমার জীবনের প্রথম অনলাইন থেকে প্রোডাক্ট নেই, আর তুমি প্রোডাক্টের তুলনা হয় না। থ্যাংক ইউ আপু জান, আপনাদের প্রোডাক্ট ইউজ করে চোখ বন্ধ করে শাহ ইসলাম ভাইজান আপু আজকে নতুন, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড। ওরে আল্লাহ, কত নতুন নতুন মানুষ যে চলে আইছে রে, সবাই ওয়েলকাম, সবাই ওয়েলকাম। আর শুনেন, এক্সাইটেড হয়ে এক গাদা প্রোডাক্ট নেবেন না, আগে 1-2টা প্রোডাক্ট নিয়ে দেখবেন, অন্য কাস্টমারদের মতো পাগল হয়ে যাবেন, তারপরে আমার প্রোডাক্টের জন্য মানে লাইন ধরবেন। ওইটা আমার কাছে মজা লাগে বেশি, ঠিক আছে? ওইটা আমার কাছে মজা লাগে বেশি, সত্যি কথা। মানে লাইন ধরে প্রোডাক্ট নেন না, এটা আমার কাছে অনেক ভালো লাগে, সত্যি কথা। একবারে এত নেওয়ার দরকার নেই, আপনি 1-2টা ফার্স্টে ফেস ওয়াশ, ক্রিম মেখেই তো হাগলি হয়ে যাবেন, ক্রিম ফেস ওয়াশ, ঠিক আছে? আজকে যে কম্বোটা দিব, এই কম্বোটা মেখেও আপনি অনেক দোয়া দিবেন, কারণ অনেক কম টাকার মধ্যে এই কম্বোটা পাবেন আপনারা আজকে। টানা টানি কম্বো, রেডি 1 2 3। প্রথমত আমাদের ফর্সা হওয়ার মা লোশন, যেটার নাম হচ্ছে গ্লুটাথায়ন লোশন। ইদানিং আমার এই লোশনটার অনেক বেশি রিভিউ আসতেছে, কারণ একটা কথা বলে দিই, মজার কথা, সেটা হচ্ছে এই শীতে আপনি কিন্তু বডি ক্রিম তেমন কাজ করবে না, এটা আপনাকে মানতে হবে। আপনার লোশনই এই শীতে কাজ করবে, আপনি যদি লোশন না মাখেন আপনি কালো হয়ে যাবেন। আর এটা জাপানি মেয়েদের সিক্রেট, জাপানি মেয়েরা লোশন মাখে ফর্সা হওয়ার জন্য এবং ইয়াং থাকার জন্য, ঠিক আছে? ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড মারিয়া আপু ফ্রম ইতালি। আপু আমি নতুন আপু আজকে ফার্স্ট দেখছি, ওয়েলকাম তাবিয়া আপু যান। লাল তিলের জন্য কি দিব? স্বর্ণকুমারী নিবেন, আসবে আপু। আমি খাগড়াছড়ি থেকে দেখছি আজকে নতুন, ওয়াও জান্নাত আপু যান, রাইয়া আপু যান। মেস্তার কোন ক্রিম আছে আপু দেখাবো, একটু ওয়েট করেন, হ্যাঁ? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কালা লোশন, কালা লোশন। এটার নাম আমি আদর করে কালা লোশন বলি, আমার জামাইরা যেমন আমি ল্যাঞ্জা বলি, যেমন এটার আমরা আদর করে নাম কালা লোশন দিছি, বাট এটার কালা নাম না, ঠিক আছে? অনেকে কি করে, এটা নিয়ে মজা করে, বুঝছেন? বলবে কি, আচ্ছা ওনার প্রোডাক্টের নাম নাই কেন, উনি এরকম অদ্ভুত অদ্ভুত নাম কেন? ভাই আমি আদর, আমার প্রোডাক্ট, আমার কলিজার প্রোডাক্ট এগুলো, আমি এগুলোকে আদর করে নাম দিব না, তা কি হইতে পারে? এইসব প্রোডাক্টের জন্যই তো আজকে। আচ্ছা আমি জুম করতে ভুলে গেছি, আমার অনেক চিকন আর ইয়াং লাগতেছে, একদম ছোট বাবুর মতো লাগতেছে, দাঁড়ান তুই আমি জুম করি। ওকে। আপু গ্লুটাজল লোশন আমি নিয়েছি, হ্যাঁ আমি জানি। আমার এই লোশনটার ইদানিং অনেক রিভিউ আসতেছে, অনেক রিভিউ আসতেছে, বলার বাইরে এত রিভিউ আসতেছে। বিশেষ করে এখন শীতে আমি জানি যে সবাই এমন একটা লোশন হারিকেন দিয়ে খুঁজতেছে, যেটা দিয়ে আমি ফর্সাও থাকতে পারবো, আমি শীতে কালো হব না, শীতে আমার চামড়া কুচকাবে না। ওকে, আর এমন যদি এখন আপনি কালো হন শীতে, সত্যি কালোটা কিন্তু আপনার বসে যাবে, মানে পার্মানেন্ট হয়ে যাবে। অনেক ফর্সা মেয়েও শীতে কালো হয়ে যায়, যারা আগে থেকে কালা তারা তো কালাই, আর যারা মানে ফর্সা তারাও কিন্তু শীতে কালো হয়ে যায় এবং বুড়া বুড়া হয়ে যায়, চামড়া কুচকায় যায়। এই যে আমার স্কিনটা এত প্লাম্পি প্লাম্পি দেখতেছেন, এই প্লাম্পি ভাবটা থাকে না, স্কিনের একদম কুচকানো ভাব লাগে, মানে স্কিনটাকে একদম বুড়া বুড়া লাগে, ঠিক আছে? সো এটা আপনারা কিভাবে লাগাবেন? এই কালা লোশনটার নাম হচ্ছে গ্লুটাজল লোশন। গ্লুটাজল লোশন আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে আগে লাগাতাম, মানে আমার ফার্স্ট ফর্সাকারী লোশনই হচ্ছে গ্লুটাজল লোশন। এটা আপনারা জানেন, যখন আমার বাচ্চা হয়েছে, সেকেন্ড বেবি যখন আমার হয়েছে, সেকেন্ড বেবি হওয়ার পরে আমি কিন্তু অনেক কালো ছিলাম, তখন আমি লোশন মাখতাম, কারণ বাচ্চাদেরকে কোলে নিতে হয়, তো তখন কিন্তু আপনি বডি ক্রিম লাগাতে পারবেন না, কিন্তু লোশন কিন্তু শরীরের সাথে মিশে যায়। লোশন কিন্তু শরীরের সাথে মিশে যায়,
দ্যাটস ওয়াই লোশন খুব ইজি, লোশন খুব ইজি, ঠিক আছে। সো কিভাবে লাগাবেন, রেগুলার গোসল করে এটার গ্রান শুনেই তো ক্রাশ খাবেন। এটা ইউজ করলে মনে হবে আপনি শরীরে একটা নামি দামি পারফিউম লাগাইছেন মনে হবে, ঠিক আছে। আপনাকে যারা নামাজ পড়েন, যারা হচ্ছে অ্যালকোহল লাগাতে পারেন না, মানে ওই যে কি বলে পারফিউম লাগাইতে পারেন না, তারা এই লোশনটা মাখবেন। আপনার আন্ডার আর্মস থেকে এত গ্রান বের হবে, আন্ডার আর্মসে লাগাবেন, আন্ডার আর্মস থেকে গ্রান বের হবে, আপনার পুরো শরীর থেকে গ্রান বের হবে, যারা এই লোশনটা মাখবেন। এটা ইউজ করার পর অনেক বড়লোক ফিল লাগে, ঠিক আছে, সত্যি কথা। দুবাইয়ের ভাইরাল কোনো ক্রিম নেই? হ্যাঁ আছে তো, আমাদের যে আরাবিয়ান কুইন। তো আমি যেটা বলতেছি যে আপনি যখন এটা লাগাবেন আপনার কাছে মনে হবে যে আপনি কোনো মানে বড়লোক স্কিন কেয়ার করতেছেন, কারণ বড়লোকরা কিন্তু লোশন মাখে। আপনি জাপানে চলে যান, জাপানি স্কিন কেয়ার দেখেন, জাপানিরা লোশন মাখে, মানে লাক্সারি স্কিন কেয়ার যদি বলেন, লাক্সারি স্কিন কেয়ারের লোশন থাকবেই। আগেকার দিনেও মানুষ কিন্তু লোশন লাগাইতো, লোশন না লাগালে স্কিন টান হবে না, লোশন না লাগালে আপনার স্কিন কুচকায় যাবে, লোশন না লাগালে আপনার স্কিন কালো হয়ে যাবে। আর এটা কিন্তু টোটালি আপনি দেখবেন যে এটা মানে জাপানি মেয়েরা মুখে লাগায়, লোশন কিন্তু জাপানি মেয়েরা মুখে লাগায়। এখন একটা মজার ব্যাপার কি জানেন, সাবু আপু আপনাদের আসছে, সাবু আপু তো আপনাদের টাকা বাঁচাই দিবে, তাই না? সো এটা কিন্তু আপনার ফেস অ্যান্ড বডি একসাথে, ফেস বডি, এ দেখেন ফেস অ্যান্ড বডি। আমি চাইলে কিন্তু আলাদা ফেসের আনতে পারতাম, আলাদা বডির আনতে পারতাম, আপনাদের টাকা কিন্তু আমি বেশি নিতে পারতাম, আলাদা আলাদা দিলে আপনারা অবশ্যই কিনতেন। বাট এখানে কিন্তু ফেস বডি একটা লোশনই আপনার কাজ হয়ে যাবে, ফেস বডি। আর এটা ফর্সা করে কেন জানেন? কারণ আছে, এটার মধ্যে ফর্সা হওয়ার মা আছে, যেখানে ইনগ্রিডিয়েন্টস দেখবেন ফর্সা হওয়ার মা, গ্লুটাথায়ন হচ্ছে ফর্সা হওয়ার মা, ঠিক আছে, গ্লুটাথায়ন হচ্ছে ফর্সা হওয়ার মা। সো ফর্সা হওয়ার মা এটার মধ্যে অ্যাড করা আছে, দ্যাটস ওয়াই আপনাকে আলাদা করে ফর্সার কিছু নিতে হবে না। মুখে লাগাবেন, এই যে দেখেন আমি এখন মুখে লাগাবো, দেখবেন আমার মুখ কালো লাগবে না, ওটা ফর্সা লাগবে। অনেক ক্রিম আছে শীতের যেগুলো মুখে দিলে মুখ কালো লাগে, বাট এটা মুখে দিলে একটু মুখ কালো লাগবে না, ঠিক আছে, একটু মুখ কালো লাগবে না, উল্টা জাপানি মেয়েদের মতো স্কিনটা অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। আমার গলায় লাগাইতে অনেক মজা লাগে, আমার বয়স অনুযায়ী আমার গলা কিন্তু অনেক ইয়াং, ঠিক আছে। আপনি দেখবেন অনলাইনে অনেক সেলার আছে যারা আমার থেকে অনেক ছোট, বাট ওদের গলাটা অনেক বুড়া লাগে, আমার থেকেও বুড়া লাগে, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা, লোশন মাখলে না গলা অনেক টান থাকে। আমার হাতগুলো আমার মুখের থেকে ইয়াং, দেখেন আমার কাছে মনে হয় যে আমার হাত আমার মুখের থেকে ইয়াং। আপনারা তো বাস্তবে আমার হাতও ধরছেন, কিছু কিছু কাস্টমার বলতেছে আপনার হাত এত নরম কেন, আমার হাতগুলো অনেক নরম। মেয়ে কাস্টমাররা, ছেলে না, ছেলেদের হাত ধরলে তো আমার জামাই আমার কোন নেব, তাও তো ওই যে হাত মিলাইছি কোরিয়ান ইয়ার লাগে, কোরিয়ান ওই জুলিস চয়েসদের লাগে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের লোশনটা। এই যে দেখেন আমি ফেসে দিচ্ছি, আমাকে কালো লাগতেছে, আমাদের লোশন মাখলে কালো লাগবে না, বাট আপনি যদি হাবিজাবি ক্রিম মাখেন আপনার মুখটা কালো লাগবে। ওকে, এটার সাথে টানাটানি কম্বো, এটা শীতের কম্বো কিন্তু, এটা কিন্তু আপু ক্যান আই ইট এভারগ্লো অ্যান্ড জেসাকু টুগেদার? ইয়েস ইউ ক্যান। আপনি জেসাকু আর জুলিস চয়েস আপনি একসাথে মিলাই খেয়ে ফেলবেন, ঠিক আছে, একসাথে মিলাই খেয়ে ফেলবেন। ভাই এসব ফেক, হ্যাঁ এসব ফেক, আল্লাহ আপনি বলছেন আর সবাই আপনাকে পাগল মনে করবে, আমাকে পাগল মনে করবে না, আপনারই পাগল মনে করবে। আচ্ছা, তো এখন আমি দেখাই, এটার সাথে আপনারা হচ্ছে লিপ জেল লাগাবেন, লিপ জেল, ঠিক আছে। আমাদের হচ্ছে কালো ঠোঁট গোলাপি করার পিঙ্কি কিন্তু আজকে আমি অফার দিব এটার সাথে। উফ, আপনাদের আজকে অনেক টাকা আমি বাঁচাই দিব, অনেক টাকা, আপনারা কল্পনাও করতে পারবেন না কয় টাকা আপনারা হচ্ছে সেভ করতে পারবেন, ঠিক আছে। আমার ঠোঁটে আমি অলরেডি এটাই দিয়ে রাখছি, আমার ঠোঁট কিন্তু কুচকুচে কালো ছিল। যাদের ঠোঁট কুচকুচে কালো ঠোঁট গোলাপি করতে চান, আপু আমার ওয়াইফ আপনার ভিপি কাস্টমার, ব্রনের ক্রিমের নামটা বলেন। পুতুল স্কিন ট্রিটমেন্ট ইনবক্স করেন, একটা সুন্দর স্ক্রিনশট নেন ভাইজান, তারপরে আমার ইনবক্স করেন, ঠিক আছে ভাইজান। আপু সব ছেলে কাস্টমার আমার ভাইজান, ঠিক আছে। আপু সেফটি স্কিন ব্রাইটেনিং কিভাবে করা যায় প্লিজ, বেস্ট কিছু বলো। সেফলি স্কিন ব্রাইটেনিং কিভাবে করা যায়? আমার সব প্রোডাক্ট সেফ না হলে কাস্টমাররা লাইন ধরে 10 ঘন্টা লাইন ধরে প্রোডাক্ট নিত না। লাইন ধরতো আমাকে মারার জন্য, প্রোডাক্ট নেওয়ার জন্য না, তাই না? আমাকে মানে হাতের কাছে পাইছে আমার চুলের মুঠি ছিঁড়ার জন্য। অবশ্যই একটা মানুষের স্কিনের ক্ষতি হলে তো অবশ্যই আমার চুলের মুঠি ছিঁড়বে। এরকম ওপেনলি আমি এরকম হাত নাড়াইতে দীপিকার মতো যাইতে পারতাম? সবাই তো অনেকে বলতেছে আমি দীপিকার মতো হাত নাড়াইতে গেছি, আমার মাথায় আসেও নাই যে দীপিকা ফিপিকা কি, দূরও আমি আমার কাস্টমারকে হাই দিতে যাচ্ছিলাম, ঠিক আছে। আপু সেন্সিটিভের ডিলাক্স ইউজ করা যাবে? আপু সেন্সিটিভ স্কিনে ডিলাক্স ইউজ করা যাবে, কিন্তু আপনাকে সুদিং জেল ইউজ করতে হবে, অবশ্যই সুদিং জেল অবশ্যই ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে আমাদের জাদু জেল নিতে হবে বই, নাইলে কিন্তু স্কিন একদমই 12টা বাজায় ফেলবেন। আপু ডেলিভারি রুলস কেমন? আপু ইনবক্স করেন, মডারেটর রাখছি কি করতে এতগুলা। আচ্ছা, সো এটা হচ্ছে পিঙ্কি কালা লাগাবেন যারা কুচকুচে কালো ঠোঁটকে গোলাপি করতে চান, নট অনলি দিস, যারা হচ্ছে রেগুলার আমার মতো চকচকে একটা ঠোঁট চান, যে আপনার ঠোঁটটা একদমই চকচক করবে,
ঠোঁট চকচকে থাকলে না অনেক কিউট লাগে, আমার কাছে মনে হয় ফেসের কিউটনেস বেড়ে যায়। কবে আমার টাকা হবে? আপু লেজার ক্রিম দিয়ে কি রোদে যাওয়া যাবে? হ্যাঁ, লেজার ক্রিম দিয়ে রোদে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ মাই লাভ আপু জান, লিপি আপু জান, পিয়া আপু জান। আপু টিনেজারদের জন্য ডার্ক সার্কেলের জন্য কিছু আছে? হ্যাঁ, আমাদের আইসিরাম, মালয়েশিয়ার আইসিরাম টিনেজাররা লাগাতে পারবে, চোখ বন্ধ করে লাগাবে, চোখ বন্ধ করে, ঠিক আছে, কাজ করবে। আপু যে লাগানোর নিয়মটা আজ নিয়েছি আপু, দেখাচ্ছি, একটু ওয়েট করেন সোনামণি আপু। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পিঙ্কি, 7 দিনে ঠোঁট গোলাপি করে, লেখা আছে 7 ডেজ, কিন্তু একটা রুলস আছে, রুলস হচ্ছে সারাদিনে 3 বার লাগাতে হবে। এটা লাগানো কালীন কোনো লিপস্টিক লাগানো যাবে না, এটা ঠোঁটে দিলে এমনি গোলাপি লাগে। যে আমার ঠোঁট মনে হচ্ছে না আমি লিপস্টিক লাগাইছি, মনে হচ্ছে না যে আমি ঠোঁটে লিপস্টিক লাগাইছি, দেখেন ঠিক এরকম লাগবে। লিপস্টিক লাগাইলে আমি সরি, এটা আমার ছোটবেলার একটা অভ্যাস, আমি লিপস্টিক বলতে পারি না পুরো, আমি লিপস্টিক বলি, ঠিক আছে, এটা আমার ছোটবেলার অভ্যাস, কিছু মনে করেন না। লিপস্টিক, লিপস্টিক দূর, আমি কি এখানে কারো চাকরি করি নাকি? হ্যাঁ, আমার পেজ, আমার ওয়ার্ল্ড, আমি যেমনে খুশি তেমনে কথা কমবো, তাই না? আমি মালিক আমার পেজের। লিপস্টিক, লিপস্টিক হচ্ছে আমি কি ছোটবেলা থেকে না, এখন তো আমি বড়, আমি তো আর ছোট না, আমি তো সাবু আপু, বাবু আপু না, দাঁড়ান। লিপস্টিক, লিপস্টিক লাগালে ঠোঁট কালো হয়ে যাবে, কিন্তু এটা লাগালে উল্টা দিনে দিনে ঠোঁট গোলাপি হবে, ঠিক আছে? আপনারা লিপস্টিক ফেলে দিবেন, ওকে, মানে ফেলে দিবেন কি, মানে মাখবেন না কয়েকদিন, ঠোঁট গোলাপি হওয়া পর্যন্ত মাখবেন না, ঠোঁট গোলাপি হওয়া পর্যন্ত লিপস্টিক দিবেন না, ওকে? আর এটা ঠোঁটে দিলে এমনি গোলাপি লাগে, দেখেন ঠোঁটে দিলে এমনি গোলাপি লাগে। আর এটা কিন্তু আপনি নখে লাগাতে পারবেন, নখে লাগাতে পারবেন, আপনার হচ্ছে আঙ্গুলের কালো দাগে লাগাতে পারবেন, গালে লাগাতে পারবেন গোলাপি করার জন্য। আমি চোখের উপরে লাগাইছি, দেখেন চোখের উপরে লাগাতে পারবেন, চোখের উপরে গোলাপি থাকলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, মানে একদম মনে হয় কি আপনি ন্যাচারালি ফর্সা। আপু লিপস্টিকও তোমার মুখে শুনতে কিউট লাগে, লিপস্টিক আপু অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমার মতো লিপস্টিক কে কে বলে? আমি কি একাই বলি পুরো, মানে পৃথিবীর মধ্যে কি আমি একাই লিপস্টিক বলি? আর কেউ বলে না? তাহলে আমি এটা শিখছি কার থেকে? ছোটবেলায় তো নিশ্চয়ই আমি এটা কারোর কাছ থেকে শিখছি। কেটা যে আমার এই লিপস্টিকটা শিখাইছে আপু, মোটা আমার আম্মু শিখাইছে নাকি? না, আম্মু তো লিপস্টিকই বলতো। আপু আমি নিজে যে আপু আমার মেয়ের মুখে দানা দানা আর জন্য কি করব? দানা দানা একদম পার্মানেন্ট যদি বের করতে চান, যে না দানা দানা চলে যাবে, দানা দানা আর আসবে না, একদম একেবারেই চলে যাবে, রূপের পানি সপ্তাহে 3 দিন স্প্রে করতে হবে, রূপের পানি সপ্তাহে 3 দিন স্প্রে করতে হবে, ঠিক আছে? যে এইভাবে করে সপ্তাহে 3 দিন এভাবে করে স্প্রে করবেন, আপনার দানা পুরো বের হয়ে যাবে, একদিন থেকে দানা বের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পিঙ্কি। পিঙ্কি কিন্তু কোনো নর্মাল লিপ বাম না, আমি বারবার বলতেছি, এটার সাথে অন্য কারো পেজের লিপ বাম কখনোই তুলনা করবেন না, যে ঠোঁটে দিলে একদম গোলাপের পাপড়ির মতো লাগবে, আর কোনো কারণে আপনার এটা ধুয়ে ফেললে মানে একদম উঠে গেলে দেখবেন যে আবার সেই আগের কালা ঠোঁটই লাগতেছে। সো সেটা কিন্তু না, এটা কিন্তু ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট। এই যে দেখেন কালো ঠোঁট গোলাপি লেখাই আছে, ঠিক আছে? সো ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট, আর এটা কিন্তু নখে লাগানো যায় নখ গোলাপি করার জন্য, ঠিক আছে? সো আপনি লোশন পাচ্ছেন, পিঙ্কি পাচ্ছেন, টানাটানি কম্বো হচ্ছে শীতের কম্বো, আপনার ঠোঁট শীতে ফাটবে না, আবার আপনার ঠোঁট একদম গোলাপি করে ফেলবে এবং 12 মাস লাগানো যাবে। শীত চলে গেলেও আপনি এটা লাগাতে পারবেন। অফারে যেহেতু দিচ্ছি আপনারা এটা বেশি করে নিয়ে নেবেন, এটা শীত ছাড়া গরমেও লাগানো যায়, আমার সব প্রোডাক্টই কিন্তু 12 মাসই ইউজেবল, ঠিক আছে? 12 মাসই ইউজ করা যায়, 12 মাসে ইউজ করা যায়, ঠিক আছে? সো এখন আমি অফার দিব আপনাদেরকে এই দুইটা, এবং সাথে আমি মুখ ধোয়ার জন্য আপনাদেরকে দিব লাল পরি ফেস ওয়াশ, কারণ শীতে যদি লাল পরি ফেস ওয়াশ না ইউজ করেন, এই ফেস ওয়াশটি কিন্তু সবাই লাগাতে পারবে, সবাই লাগাতে পারবে, অল স্কিন টাইপ। এটা অল স্কিন টাইপের একটা ফেস ওয়াশ, ফর্সাকারী ফেস ওয়াশ। আমাদের এই ফেস ওয়াশটা এক্সট্রিম লেভেলের ফর্সাকারী একটা ফেস ওয়াশ। কেন এখন আমি মজাটা আপনাদেরকে দেখাচ্ছি, সবসময় মজাটা দেখাইতে পারি না লাইভের মধ্যে, মানে দেখা যায় না, ঠিক আছে? আমি এত ফর্সা হয়ে গেছি, দেখা যায় না। এই যে এখন আজকে একটু দেখাইতে পারবো। এটার ভিতরে ছোট ছোট ফর্সা হওয়ার বল দেওয়া আছে, বল, ঠিক আছে, মানে ভিটামিন। দাঁড়ান, দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো, আমি ফর্সা হয়ে গেছি দেখে কিছুই দেখা যায় না। দেখা যাচ্ছে এই যে লাল কালার, লাল হলুদ, ঠিক আছে, লাল হলুদ, এই যে দেখেন ছোট ছোট ভিটামিন দেখতেছেন, এরকম ভিটামিন দেওয়া ফেস ওয়াশ, ফর্সা হওয়ার ভিটামিন দেওয়া ফেস ওয়াশ আপনাকে বাংলাদেশে কেউই দেখায় নাই। এটা যখন আপনি এইভাবে করে মানে মুখের মধ্যে আপনি যখন এটা দিয়ে মুখটা ধুবেন, আপনার পুরো এই যে ভিটামিনগুলো আপনার স্কিনের ভিতরে ঢুকে যাবে। এই যে দেখেন এই ভিটামিনগুলো লাল লাল, এই যে ভিটামিন, হলুদ হলুদ ভিটামিন, এই ভিটামিনগুলো আপনার স্কিনের ভিতরে ঢুকে যাবে। দ্যাটস ওয়াই আপনার এটা ফর্সাকারী ফেস ওয়াশ। এটার মধ্যে ফর্সা হওয়ার জন্য আলাদা ক্যাপসুল দেওয়া আছে, এটাকে ক্যাপসুল ফেস ওয়াশ বলা হয়। ইটস এ ক্যাপসুল ফেস ওয়াশ, এটাকে ক্যাপসুল ফেস ওয়াশ
বলা হয়, মানে এটার মধ্যে ফর্সাকারী আলাদা কিছু মানে ভিটামিন দেওয়া আছে, ক্যাপসুল দেওয়া আছে, এই যে দেখেন এরকম ছোট ছোট ক্যাপসুল দেওয়া আছে। তো এটা যখন আপনি ফেসে অ্যাপ্লাই করবেন, এভাবে করে মুখ ধুবেন রেগুলার জাস্ট 2-3 বার আপনি মুখ ধুবেন। আমি পানি নিয়ে আসি নাই, এজন্য আমি দেখাতে পারতেছি না। তখন আপনি দেখবেন আপনার পুরো ফেসটা ফর্সা হয়ে যাচ্ছে দিনে দিনে। যারা ফর্সাকারী ফেস ওয়াশ চান তারা আমাদের লালপরি ফেস ওয়াশ নেবেন, এবং লালপরি ফেস ওয়াশে মুখের দাগও যায়, লালপরি ফেস ওয়াশে মুখের দাগ যায়, ছোপ ছোপ দাগ যাবে, এবং আপনার মুখটা ফর্সা হবে, এবং আপনার মুখের ব্রণও যাবে। এজন্য আমি বলছি অল স্কিন টাইপ, এটা কিন্তু অল স্কিন টাইপ একটা ফেস ওয়াশ। আপনি চাইলে আমার মতো হাতেও লাগাতে পারবেন শীতে, যে আপনার হাত অনেক বেশি কালো হয়ে যাচ্ছে শীতে, আপনি হাতে লাগাতে পারবেন, গলায় লাগাতে পারবেন এই ফেস ওয়াশটা। ওকে, এখন আমি আপনাদেরকে টানাটানি কম্বো দিব। টানাটানি কম্বো সবাই লাগাতে পারবে, 14 বছর থেকে এই কম্বোটা সবাই লাগাতে পারবে, 14 বছর থেকে এই কম্বোটা সবাই লাগাতে পারবে। টানাটানি কম্বো রেগুলার প্রাইস কত জানেন? লোশনের দাম 1850 টাকা, লিপ জেলের দাম প্রায় 1000 টাকা, তাহলে হয় 2850 টাকা। ফেস ওয়াশের দাম হচ্ছে 900 টাকা। 1850 আর 900 কত জানেন? 3750 টাকা অ্যারাউন্ড। হ্যাঁ, 3750 টাকা। ও আমি অঙ্কে এত ভালো হয়ে গেলাম কমনি, অঙ্কে আগে সার পাইতাম আমি। আপু আপনি কি আমার পরবর্তী আছে? ইনশাল্লাহ আপু, এখন আর শোরুমের আমি প্যারা নিতে হাইতাম না। আচ্ছা, তো এটা বলে দিলাম যে 3750 টাকা হয় টানাটানি কম্বো। টানাটানি কম্বো আপনারা আজকে পাবেন মাত্র 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 2950 টাকায়, মাত্র 2950 টাকায়। ফেস ওয়াশটা টোটালি গিফট। ফেস ওয়াশের দাম আমি রাখতেইছি না, ঠিক আছে? সো 1850 আর লিপ জেল এই 2টা টাকা দিলেই আপনি সাথে ফেস ওয়াশটা টোটালি ফ্রির মতোই পেয়ে যাচ্ছেন। সো টোটাল প্রাইস হচ্ছে 2950 টাকা। আপনি প্রায় 900 টাকার মতো আপনি ডিসকাউন্ট পাচ্ছেন, ঠিক আছে আপু? মেলদের জন্য এটা এই কম্বোটা আপনার পুরো শীত পার করে ফেলবে। শুধু তাই না, আপনি শীতের পরেও লাগাতে পারবেন, কারণ লিপ জেলটা আমি 12 মাসই লাগাই, এটা আপনারা সবাই জানেন। এই লিপ জেলটা আমি 12 মাসই লাইভে মানে ঠোঁটের মধ্যে দিয়ে আসি, ঠিক আছে? আর একটা লিপ জেল শেষও হইতে চায় না 3 মাসে, একটা লিপ জেল 3 মাসে শেষও হতে চায় না, ঠিক আছে? টানাটানি কম্বো। আপু ফেসে ডার্ক স্পট আছে, কোন সিরামটা ইউজ করব? কালকের একটা ধামাকা সিরাম আসতেছে বাংলাদেশে ফার্স্ট টাইম, এটা আমি এখনো দেখাই নাই, আমি পোস্ট করবো, একটু ওয়েট করেন। আপু ইন্ডিয়াতে ডেলিভারি হবে? হ্যাঁ আপু, আমরা ইন্ডিয়াতে রেগুলারই ডেলিভারি দিচ্ছি। ওয়াও, হে সুফিয়া খান আপু যান, মনসুরা আপু যান, সাবু ফেস ওয়াশ নিতে পারবো না, শুধু ফেস ওয়াশ নিতে পারবো না। মনসুরা জান্নাত, হ্যাঁ শুধু ফেস ওয়াশ 900 টাকা আপু। আফসারা আপু যান, সাবু আপু কেমন আছো? আই এম ফাইন, আপনি কেমন আছেন? আপু মরিয়ম আপু যান, প্রাইভেট পার্টের লোমগুলো একবারে রিমুভ করার কি আছে? একেবারে রিমুভ করার জন্য লেজার করতে হবে, কিন্তু অনেক ব্যথা লাগে, কিন্তু লেজার করতে পারবেন আমাদের ক্লিনিকে এসে। মোহাম্মদ মিম আপু যান, 1 ইয়ার শেষ হয় নাই লিপ জেলটা? 1 ইয়ার আসলে আমারও শেষ হয় নাই। দেখবেন আমার আগেরটা আছে না, আগেরটা এখনো রয়ে গেছে, আগের ভার্সনটা এখনো রয়ে গেছে। এটা না আমি ছোট নিয়ে আসবো, দাঁড়ান, এটা না আসলে শেষই হতে চায় না, আমার লস, আমার পুরাই লস। দাম অনুযায়ী এটা 6 মাস 1 বছরও শেষ হতে চায় না, অনেক দিন যায় রিয়েলি। আপনি নখে লাগাবেন, আঙ্গুলের যে গিটে লাগাবেন, আঙ্গুলের যে কি বলে নাকল যাদের কালো, হ্যাঁ এই জায়গাগুলো যাদের কালো, পুরো গোলাপি হয়ে যাবে, ঠিক আছে? আপু কালা লোশনটা মুখে ব্যবহার করছি, এটা দেওয়ার পর অবশ্যই মুখে লাগাতে পারবেন। আপনি এটার সাথে ফেস ওয়াশ আমাদেরটা নেবেন, যেটা আমি বলছি। আপু নাইট ক্রিম হবে কম প্রাইসে? এখন নাই স্টকে। আপনি আরাবিয়ান কুইন নেবেন, আপনার টাকা সেভ হয়ে যাবে, সপ্তাহে 3 দিন লাগালে কাজ করবে। আরাবিয়ান কুইন, এটা তুরস্ক থেকে আসছে, এটা আরাবিক মেয়েদের সুন্দর হওয়ার সিক্রেট, আরাবিক মেয়েদের মতো চকচকে ফর্সা হওয়ার একটা সিক্রেট। যারা হচ্ছে মিল্কি গ্লো স্কিন চান, যে আপু আমার স্কিন শুধু মুলার মতো সাদা হবে না, স্কিনটা আপনার মতো চকচকে করবে, আমার মতো কি দূরও, আমি তো আরাবিয়ান মেয়েদের মতো সুন্দর না। এই ক্রিম কিন্তু আমি মাখি নাই, এই ক্রিম আমি মাখলে আরো সুন্দর হয়ে যেতাম রিয়েলি, সত্যি কথা। এটা পুরো আরাবিক মেয়েদের মতো, এটা আসছে আরাবিক মানে আরাবিয়ান থেকে। সো আপনার টোটালি আরাবিক মেয়েদের মতো আপনার স্কিনটাকে চকচকে ফর্সা করবে, ঠিক আছে? যেটা বাংলাদেশে কেউই দেখায় নাই, আমি ফার্স্ট দেখাইছি। সামনে আরো অনেক ধামাকা আছে যেগুলো নিয়ে আমি কাজ করতেছি, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে টাইম দিতে পারতেছি না, এই জন্য আমি কাজ একটু কমাই ফেলবো। আপনাদের জন্য লম্বা হওয়ার প্রোডাক্ট এটা ওইটা, আপনারা সব আমার মাথাটা পাল করে ফেলছেন, আমি এত সময় দিয়ে ফেলছি। এমন ভাইরাল প্রোডাক্ট আমি পাই, বিশ্বাস করেন, দেখে আপনাদের মাথা ঘুরবে। বাংলাদেশে আপনাদেরকে কেউ দেখায়নি এই ধরনের প্রোডাক্ট। আপু লিপজেল অফার প্রাইসে দাও সিঙ্গেল? আপু না শোনো মনে আপু, আই হাইতাম নো, আই মরি যামু। ফাতিন ভাই যান না আপু যান। আপু নুসাইবা আপু যান, নোরা উইকলি কতদিন লাগাবো? রেগুলার আপু, ফর্সা হওয়ার পরে 3 দিন, আর এটা সপ্তাহে 3 দিন লাগাতে হবে। এটা কিন্তু রেগুলার লাগানো যাবে না, এটা অনেক পাওয়ারফুল। সুমে আপু যান, সাবু আপু তুমি আমার ড্রিম, সত্যি কথা আপু, আমি তোমার মতো হতে চাই, আমার সাথে আমি দেখা করতে চাই। ইনশাল্লাহ আপু দেখা করতে পারবেন। তাহলে আপু যান, আরবিয়ান ক্রিমের দাম কত? মাত্র 1950 টাকা, সপ্তাহে 3 দিন লাগাতে হয়। 50 গ্রামের একটা ক্রিম, 50 গ্রাম,
সপ্তাহে 3 দিনের বেশি লাগানো যাবে না। অ্যারাবিয়ান বিউটি কুইন, অ্যারাবিয়ান বিউটি কুইন কালকে আমি লাগাইছিলাম রাতের বেলা। আপু পার্মানেন্টের জন্য কি ইউজ করব? পার্মানেন্টের জন্য জুস খেতে হবে, পার্মানেন্ট ফর্সার জন্য জুস খেতে হবে। এটা স্টকে আছে কিনা আমি জানি না, এটা কোরিয়ানদের ফর্সা হওয়ার সিক্রেট। এটা অনেক বেশি ফর্সা করে ইনজেকশন দেওয়ার মতো। এটা আসছে কোরিয়া থেকে, জুলিস চয়েস। জুলিস চয়েস স্টকে নাই দেখে আমি দেখাচ্ছি না, আপনি বলছেন দেখে আমি দেখাইছি। আপু হোম ডেলিভারি হবে? হ্যাঁ, ঢাকায় হোম ডেলিভারি, ঢাকার বাইরে হচ্ছে আপনাকে ক্যাশ অন নিতে হবে, সরি ঢাকার বাইরে আপনাকে সুন্দরবন কোরিয়া থেকে নিতে হবে। আপু নারায়ণগঞ্জের শোরুমে বডি ক্রিম পাবো? হ্যাঁ পাবেন সোনামণি আপু। সানজিদা আপু যান, ইসরাত আপু যান। আপু ক্রিমটার প্রাইস কত? অ্যারাবিয়ান বিউটি ক্রিমের প্রাইস 1950 টাকা। 50 গ্রাম সপ্তাহে 3 দিন লাগালে 2 মাসেও শেষ হবে না এটা, এবং একটাতেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন। অ্যারাবিয়ান বিউটি কুইনে ব্রণের দাগও যাবে, ব্রণের দাগ, লাল তিল যাবে, অ্যারাবিয়ান বিউটি কুইনের দাগ যাবে, ঠিক আছে, এবং চকচকে একটা ফর্সা স্কিন হবে যেটার নাম হচ্ছে মিল্কি গ্লো। আপু তুমি মেকআপ ছাড়া লাইভে আসবা, তুমি এমনিতেই সুন্দর। হ্যাঁ আপু আমি অনেক মেকআপ করছি আপু, সত্যি কথা, আমি অনেক মেকআপ করে লাইভে আসি, এই জন্য তো আমাকে মানে সবার থেকে আলাদা লাগে, তাই না? আমি তো অনেক মেকআপ করে লাইভে আসি, এই জন্য আমি মুখ ধুলেও আমার মেকআপ যায় না। আমার নানা আমার জন্য স্পেশালি চায়নাতে এমন মেকআপ বানাইছে যেটা হচ্ছে মুখ ধুলেও যায় না, বুঝতে পারছেন? মুখ ধুলেও যাবে না, একদম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলেও যাবে না, এই স্পেশাল নানা শুধু আমারই আছে, ঠিক আছে? আপু লিপ বামটার প্রাইস কত? লিপ বামটার প্রাইস হচ্ছে 900 টাকা, 970 টাকা, 970 টাকা। আপু আপু প্রাইস কত? রিমা আপু যান, প্রাইস হচ্ছে 1950 টাকা। আপু প্লিজ লিপ বাম সিঙ্গেল অফার দাও। এগেনচেরি না আপু সোনামণি আপু, এগেনচেরি বডি ক্রিমটা নিছি আপু। যেতে তুমি খাও, আমি যেটা খাই এই যে এটা এটা স্টকে নাই দেখে কম দেখাচ্ছি, আমি রেগুলার খাচ্ছি। এটা খেয়ে আমি একটা মজা বুঝতে পারছি, যেটা আসলে আমি কখনোই কোনো জুসে পাই নাই। আমার স্কিন অনেক চকচকে হয়ে গেছে, ফর্সার পাশাপাশি চকচকে স্কিন হবে জুস খেয়ে। কখনো চিন্তা করছেন যে জুস খেয়ে কোরিয়ানদের মতো চকচকে স্কিন হবে? মানে এক্স্যাক্টলি কোরিয়ান গ্লাস স্কিন, যেটা জুস খেয়ে। আমরা জানি যে মাখামাখি করে গ্লাস স্কিন হয়, কিন্তু রিয়েলি এটা খেলে আপনার চকচকে স্কিন হবে। এই জন্য লেখাও আছে এভার গ্লো। এভার গ্লোটা কেন লেখা আছে আমি এখন বুঝতেছি, এটার নাম কিন্তু এভার গ্লো। এই যে দেখেন এভার গ্লো, মানে স্কিন যে গ্লো করবে এটা আমি ভাবি নাই, মানে ফর্সার পাশাপাশি স্কিন গ্লো করবে, ঠিক আছে? এভার গ্লো। আপু শুধু লোশন আপু বলে দিছে। আপু আপু মুখের দাগ উঠানোর জন্য কি ইউজ করব? মুখের দাগ উঠানোর জন্য অ্যারাবিয়ান বিউটি কুইন, বারবার বলছি অ্যারাবিয়ান বিউটি কুইন নেবেন, অ্যারাবিয়ান বিউটি কুইন নেবেন, ঠিক আছে? এতক্ষণ আমি হাতের মধ্যে ইয়া রাখতেছি ফেস ওয়াশ, এটা পানি থাকলে ধুয়ে দেখাইতাম, পানি নিয়ে আসিনি আজকে, আর আমার অনেক ঠান্ডা লাগছে। আপু আপনার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু জান। আপু তোমার ফেসটা অনেক গ্লাসি লাগছে মাশাআল্লাহ, বিকজ আমি কোরিয়ান খাজানা ইউজ করি রেগুলারের জন্য। আমার এখন স্কিন কেয়ার শুধু একটাই, সেটা হচ্ছে কোরিয়ান খাজানা। আমার নিউজে আমাকে দেখে কিছু মানুষ যা বলা বলছে, আমি হাসতে হাসতে শেষ। বলে কি যে আমি বলে সার্জারি করছি, আমাকে এত ইয়াং লাগতেছে, আমি বলে সার্জারি করছি, আমি কি কি করছি, ঠিক আছে? মানে আমার মানে প্রাউড ফিল হচ্ছে, ও আচ্ছা তার মানে আমাকে এরকম লাগে। আসলে তো আমি সার্জারি হওয়ার মতোই প্রোডাক্ট মাখি, এটা তো নামই মানে কাজই এটা সার্জারির মতো লেখা আছে। এটা ইয়েতে কোরিয়াতে এটা টেস্ট হয়েছে, ল্যাব টেস্ট। এটা 3টা ইনজেকশনের কাজ করে, 3টা ইনজেকশনের কাজ করে এটা, ঠিক আছে? কোরিয়ান খাজানা 3টা ইয়াং হওয়ার ইনজেকশনের কাজ করে এটা। আমি আপনাদেরকে বলছি না সার্টিফিকেট দেখাবো, সার্টিফিকেটটা আমি পোস্ট করে দিব, দাঁড়ান খালি ভুলে যাই। কোরিয়াতে এটার হচ্ছে ল্যাব টেস্ট আছে, এটা 3টা ইনজেকশনের কাজ করে, ঠিক আছে? আপনারা একদিন মানে খালি এটা রিভিউ, আপনাদের জাস্ট এটার যে ল্যাব টেস্ট দেখে আপনার মাথা ঘুরাবে, মনে হবে আল্লাহ ঘরে বসে আপনার সার্জারির মতো কিভাবে সুন্দর হওয়া যায়, আপনি অবাক হয়ে যাবেন, ঠিক আছে? আমি নিজে কোরিয়ান খাজানা অ্যারাউন্ড 1 বছর থেকে প্রায় আমি ইউজ করতেছি। আপু যেটা খান ওইটা কত টাকা? আপু আমি যেটা খাই স্টকে আছে কিনা তো জানি না আমি, এই জন্য আমি কম মানে দেখাচ্ছি না। এটা 1 মাসের কোর্স, 1 মাসের কোর্স 6500 টাকা 1 মাস, ঠিক আছে? আমি আগে মানে 10 দিনের জুস সেল করতাম 3000 4000 টাকায়, সেখানে আপনি 1 মাসের কোর্স পাচ্ছেন মাত্র 6500 টাকায়, ঠিক আছে? আপু ক্রিম কি দুবাই পাওয়া যাবে? আপু দুবাই আমি দিচ্ছি না, অনেক প্যারা লাগে আমার কাছে। হ্যাঁ আমি চাইলে আমি দুবাইতে অনেক দিতে পারি, কিন্তু আমি দিতে পারবো না, আমার প্রোডাক্ট থাকে না, আমি ইন্ডিয়াতে দিচ্ছি অনলি। আপু ডিনটাও খেতে পারবেন, এটাও খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আপু বয়েস ক্যান ইউজ, আমার অনেক ছেলে কাস্টমার হয়ে গেছে। মরিয়ম আপু জান কোরিয়ান খাজানার দাম কত? 6500 টাকা, এটা কোরিয়াতে 12000 টাকা দাম। আপনি গুগল সার্চ করবেন ভলিউম টক্স লিখে আপনি সার্চ করলে দেখতে পারবেন, এটা সেলিব্রিটিরা ব্যবহার করে। এটা 3টা ইনজেকশনের কাজ করে, দ্যাটস এটা মাখার কারণে আমার স্কিন কিন্তু ন্যাচারাল। আপনি যত কথাই বলেন, আপনি দেখবেন আমি হাসলে কিন্তু আমার মুখ কুচকায়, তার মানে আমি ন্যাচারালি সুন্দর, ঠিক আছে? যদি আমি ইনজেকশন দিয়ে সুন্দর হইতাম তাহলে আমি যে কপাল কুচকাইতে পারতাম না, বা আমি হাসতেছি যে আমি এক্সপ্রেশন দিতে পারতাম না। আর আমি যে পরিমাণে হাসি মানে লাইভের মধ্যে আমি যে চঞ্চল, ঠিক আছে? সো আমি সার্জারি করলে অ্যাটলিস্ট আপনারা ঠিকই বুঝতে পারবেন আমার চেহারার মানে আমার যে এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন যে না উনি সার্জারি করছে। কারণ অনেক সেলিব্রিটি কি বলি, বাংলাদেশে অনেক ব্লগার আছে যারা কিনা সার্জারি করছে, থোতনা মোতনা দেখলেই বোঝা যায়, থোতনা দেখলে বোঝা যায়, মুখ দেখলে বোঝা যায়। রেকর্ড হয়েছে এবার উত্তরা ব্রাঞ্চ আউটলেটে, অনেক ভিডিও ভাইরাল হয়েছে আপু। থ্যাংক ইউ আপু, এইগুলো সব আপনাদের জন্য।
কিন্তু সত্যি কথা, আমি দোকান না দিলে জানতামই না যে আমার এত কাস্টমার, মানে অনলাইন মানে লাইভে না আমি বুঝি না। হ্যাঁ, লাইভে আমাকে 1000 মানুষ দেখতেছে, ঠিক আছে, যে আমাকে অলরেডি 1000 মানুষ দেখতেছে, কিন্তু ভিড় তো 1000 হয় নাই, ভিড় অ্যারাউন্ড 5000। আমরা টোকেন দিছি প্রায় 5000 তো হবেই, মানে সারাদিন সেল হয়েছে না, 5000 থেকে 6000 তো হবেই, ঠিক আছে। না আমি লাইভে বুঝি না, দোকান না দিলে আমি জানতামই না যে আমার এত কাস্টমার। মাশাল্লাহ আপু, নিউ বডি ক্রিমেরটা অনেক ভালো। উফ, বলছি না, এটা আমার জীবনের প্রথম এবং শেষ ধবধবে সাদা সাদা হওয়ার বডি ক্রিম, যে কারণে আমার হাত আজকে এত সুন্দর, ঠিক আছে। আমার হাত, গলা, আমার মুখ থেকে আমার বডি বেশি সুন্দর হয়ে গেছে। আপু আপু আপনি অনেক কিউট, থ্যাংক ইউ আপু জান। আপু শেয়ার করতে করতে বুড়ি হয়ে যাব না আপু সোনামণি। আপু আপু মেস্তার জন্য কি ব্যবহার করব? মেস্তার জন্য আপু স্বর্ণকুমারী আসতেছে আপু সোনামণি। আপু কোরিয়ান গট মিল্ক জেল অ্যাভেলেবেল আছে? মানসারা জন্নত আপু না আপু, এটা কোনটা আপু? রাজকুমারী আপু জান। আপু নারায়ণগঞ্জে কোথায়? নারায়ণগঞ্জ জমজম টাওয়ার, জমজম মার্কেট না, আলমাস পয়েন্ট। এতগুলো শোরুম দিয়ে আমি পাগল হয়ে যেতেছি। আলমাস পয়েন্ট। আপু নোরা সুলতানা কেমন? আপু খুবই ভালো, নাই স্টকে। আপুকে কোরিয়ান খাজানার দাম কত? 6500 টাকা। কোরিয়ান খাজানা কিভাবে কাজ করে দেখাই, আমি সার্জারি করি কিভাবে, দেখেন। আমি এখন সার্জারি করব, দেখেন। আপু প্লিজ, সার্জারি করলে আমি আগে আমার নাক সার্জারি করতাম, নাক আর ঠোঁট, ঠিক আছে। সো এসব গুতাগুতি ইঞ্জেকশন আমি অ্যাটলিস্ট দিই নাই। দিলে আমি অবশ্যই আগে আমার নাক ঠিক করতাম, কারণ আমার নাক সুন্দর না আমি জানি। তারপর অনেকের কাছে আমার নাক নাকি অনেক সুন্দর, বাট আমি জানি আমার নাক সুন্দর না, কিন্তু অনেক আপুর কাছে আমার নাক অনেক সুন্দর লাগে। আবার অনেক বিদেশিদের কাছেও আমার নাক অনেক সুন্দর লাগে। আমার বিদেশি অনেক কিছু ফ্রেন্ড আছে না, আপনারা তো দেখছেনই, জাপানি, কোরিয়ান, ওদের কাছে আমার নাক অনেক সুন্দর। চায়নাতে যখন গেছি, বললাম না, আমার সাথে ছবি তোলার জন্য চাইনিজরা দাঁড়াই ছিল, এমনি আমার এত ওদের কাছে আমার ভালো লাগছে, আমার চোখ নাক। আচ্ছা, এখন দেখাই আপনাদেরকে কোরিয়ান খাজানা কিভাবে সার্জারির মতো কাজ করে, ঠিক আছে। এই দেখেন, এখন কোরিয়ান খাজানা দিয়ে আমি সার্জারি করব। দেখেন কিভাবে আমি সার্জারি করি। অল্প লাগাই, কারণ একটু পরে মুখ ধুয়ে আমি আবার লাগাবো, আমি রাতে ওইটা লাগাই। সত্যি কথা, আমি এটা ছাড়া কিছুই এখন ইউজ করি না, কারণ আমাকে ইয়াং থাকতে হবে। আর এটা ফর্সাও করবে, এত না 2 শেড, এটা এত সাদা করবে না। আমি তো কালো থেকে সাদা হয়েই গেছি ক্রিম মেখে, নাইট ক্রিম মেখে। তো এখন আমার ইয়াং থাকাটা বেশি দরকার, যেহেতু আমার বয়স এখন 35। আমার এখন ইয়াং জিনিসটা বেশি দরকার। আমার ফর্সাটা আমি ইনাফ হয়ে গেছে। আর যে পরিমাণে জুস খাই ভাই, এখন আবার কোরিয়ান জুস খাচ্ছি, আমার নাইট ক্রিম দরকার আছে। আমার কিন্তু নাইট ক্রিম দরকার নাই, এজন্য কিন্তু আমি নাইট ক্রিম মেখে দেখাই না। তারপর আমার নাইট ক্রিমের জন্য মানুষ পাগল, কারণ আমি কালো থেকে সাদা হয়েছি নাইট ক্রিম মেখে। দ্যাটস ওয়াই ওইটা, মানে ওই যে রিভিউ আগের ওইটা দেখেই মানুষ এখন পর্যন্ত আমার পিছনে ঘুরে। আপু আপনি তো ফর্সা হলেন কিভাবে? নাইট ক্রিম মেখে জুস খেয়ে। আচ্ছা, তো এখন দেখাই, এই যে আমি ফেসে দিলাম, এখন এটা ফুলে যাবে, ঠিক আছে। এই যে ফুলে যাচ্ছে, দেখেন ফুলে যাচ্ছে, কিছু বোঝাও যায় না, এত ফর্সা হয়ে গেছি। এই যে দেখেন, এই যে ফুলে যাচ্ছে। আমার স্কিন দেখছেন কি সুন্দর, একদম লাইট মেরে দেখাচ্ছি, একটা কোনো দাগ নাই, কিছু নাই। আর স্কিনটা একদম মানে এত টাইট, একদম ইয়াং মেয়েদের মতো, ঠিক আছে। এই যে দেখেন আমার স্কিনে, এই যে দেখেন এটা ফুলে যাচ্ছে, এই যে ফুলে যাচ্ছে। হ্যাঁ, যখন এটা ফুলে যাবে তখন আপনি বুঝবেন যে এটা সার্জারির মতো আপনার স্কিনের ভিতরে কাতুকুতু দিচ্ছে, কাতুকুতু, ঠিক আছে। আপনার স্কিনের ভিতরে যেমন আমার এখন কাতুকুতু লাগতেছে, আমার একটা হাসি আসতেছে, মানে আমার না গালে একটু কাতুকুতু বেশি। সত্যি কথা, আমি লাইভে কন্ট্রোল করে রাখি, আমি লাইভে এটা একটু কম মাখি, এটা মুখে দিলে মানে কাতুকুতু লাগে, যে অলরেডি আমার কাতুকুতু লাগতেছে। হ্যাঁ, তো কাতুকুতু লাগবে পিঁপড়া কামড় দেওয়ার মতো, বা পিঁপড়া ওই যে কামড় দেওয়ার মতো না, দূরো পিঁপড়া কামড় দিলে তো অনেক লাগে, দূরো কিয়া করতেছি, মানে কি পিঁপড়া হাঁটলে যেমন লাগে না ওইরকম, মানে আপনার স্কিনে পিঁপড়ার মতো হচ্ছে। আপু এটা তো বুড়া থেকে জোয়ান হওয়ারই প্রোডাক্ট, 45 কেন? আপনার যদি 50-60, যে ওই দিন দেখলেন না বয়স্ক কত কাস্টমার আমার, কত ইয়াং, মাশাল্লাহ। বেশিরভাগ কাস্টমারই, মানে বেশিরভাগ বুড়া কাস্টমার গুলোই আমার এটা ইউজ করে। সত্যি কথা, আপনি যত আমার মানে একটু এইজ কাস্টমার দেখবেন যাদেরকে অনেক ইয়াং লাগে, সবাই এটা ইউজ করে, ঠিক আছে। আমি নিজেও এটা ইউজ করি, আমার 35 এজ। বিশ্বাস না করলে আমার কিছু করার নেই, যতই বলেন সার্জারি করছি, সার্জারি করলে মুখ দেখলে বুঝাই যাবে, অবশ্যই বোঝা যাবে, কারণ আমি যে পরিমাণে মুখ নাড়াই বুঝাই যাবে, ঠিক আছে। তো আমি বলে দিলাম যে আমি যখন এটা মুখে দিলাম, এই যে দেখেন মুখটা ফুলে যাচ্ছে, এটা যখন ফুলে যাবে, ফুলে যাওয়ার পর আপনি এইভাবে করে বসাই ফেলবেন স্কিনে, চেপে না, ভুলে গেছি, এইভাবে টেনে গালটা উপরে উঠাইতে হবে, ঠিক আছে। এইভাবে টেনে গালটা উপরে উঠাইতে হবে, তাহলে আপনার গাল আমার মতো উপরে উঠবে। আমার গাল ঝোলা ছিল দেখেই মানুষ বেশি বলে যে আমার স্কিন এত চেঞ্জ হয়েছে কিভাবে। আমার গাল অনেক ঝোলা ছিল, আর আমি চিকনও হয়েছি, তো চিকন হওয়ার কারণে আমার গালগুলো এখন অনেক বেশি টাইট লাগে, মানে তরুণী মেয়েদের মতো লাগে।
এভাবে করে উপরের দিকে আপনাকে টান দিতে হবে, ঠিক আছে? উপরের দিকে টান দিতে হবে, আপনার গালগুলা হচ্ছে টাইট হয়ে যাবে। যাদের গালগুলা বুড়া বুড়া লাগে, যাদের ভাঁজ পড়ে মুখে, যাদের এই যে আমার স্মাইল লাইনে অনেক ভাঁজ পড়তো, এই যে এখানে অনেক ভাঁজ পড়তো, তো যাদের ভাঁজ পড়ে ভাঁজ টাইট হয়ে যাবে। কোরিয়ান খাজানা লাগালে আপনার মুখের ভাঁজ টাইট হবে, কপালের ভাঁজ টাইট হবে। তারপরে আপনার চেহারার সব রিঙ্কেল, যত ভাঁজ আছে সব ভাঁজ কিন্তু টাইট হয়ে যাবে, সব ভাঁজ টাইট হয়ে যাবে, ঠিক আছে? যেমন দেখেন, যাদের মুখে অনেক রিঙ্কেল, যাদের মুখে অনেক ভাঁজ, তারা যখন একটু সাজে বা তারা যখন একটু মেকআপ করে তখন কিন্তু মুখের ভাঁজটা বেশি দেখা যায়। সো আমি কিন্তু একটু সেজে গুজেই ওপেনিং এ গেছি, দেখবেন আমার ফেসে একটাও কোনো রিঙ্কেল দেখা যায় নাই, মানে ওই যে রিঙ্কেল ভাঁজ, ঠিক আছে? সো ফেসের কোনো ভাঁজ দেখা যাবে না, ভাঁজ টাইট হয়ে যাবে, কারণ এটা 3টা ইনজেকশনের কাজ করে, বুটক্সের কাজ করে। আমি নাম বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা গুগল সার্চ করে দেখবেন, আর এটার সার্টিফিকেটটা আমি পোস্ট করে দিব, খালি ভুলে যাই। এটা 3টা ইনজেকশনের কাজ করে, বুটক্স, বুস্টার ইনজেকশন কোরিয়াতে অনেক ফেমাস ইয়াং হওয়ার জন্য, মানে বেবি ফেস করার জন্য। মানে কোরিয়ানদের দেখবেন যে 40-50 বছর হয়ে গেলেও মুখটা পুরা টিনেজারের মতো লাগে, পুরো একদম ইয়াং লাগে, বেবি ফেস লাগে। সো বেবি ফেস করার জন্য বুস্টার ইনজেকশন। আরেকটা সেটা আমি বলবো না, বলছি তাও বলে দিই, সেটা হচ্ছে আমার খুব ফেভারেট, সেটা হচ্ছে PDRN, মানে হচ্ছে আপনার সালমন ডিএনএ। এটা অনেক ফেমাস, এটার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, ঠিক আছে? ওইটা আমি জানতামই না যে এটার মধ্যে আছে, ওইটা আমার অনেক ফেভারিট একটা ইনগ্রিডিয়েন্টস ছিল, এটার মধ্যে ওইটা আছে, ঠিক আছে? সো PDRN এর কাজ করবে, অনেক এক্সপেন্সিভ এটা, ওই মাছের ওইটাই সবচেয়ে এক্সপেন্সিভ, দ্যাটস ওয়াই এটার দামটা বেশি, ঠিক আছে? সো যারা এডুকেটেড পার্সন আছেন, যারা এখানে আমার পশ কাস্টমার আছেন, তারা তো গুগলে সার্চ করলে এখন পাগল হয়ে যাবেন। আমি যে 3টার নাম বলছি, বাংলাদেশে এই 3টার নাম আপনাকে কেউই বলে নাই, কেউ জানেই না এটা সম্বন্ধে, ঠিক আছে? সো একটা কথা বলে দিই, এই যে ইনজেকশনের কথা বললাম, ইনজেকশনের একটা সাইড এফেক্ট থাকে, আর ইনজেকশন পার্মানেন্ট করবে না, বাট এটা পার্মানেন্ট করবে। ইনজেকশন কিন্তু 3-4 মাসের জন্য হয়, বাট এটা আপনাকে পার্মানেন্ট করবে, এটা বলেই দিছে কোম্পানি। রেগুলার মাখতে মাখতে আপনার স্কিনটা একদম পার্মানেন্ট ইয়াং হয়ে যাবে, আপনাকে দেখতে সারা জীবনে অনেক ইয়াং লাগবে, ঠিক আছে? মানে আপনি যত মাখবেন, যেমন আমি নানি দাদি হয়ে যাবো যদি আমি এটা মাখতে পারি, আমার নিশ্চয়ই আমার আসল বয়সটা বোঝা যাবে না, মানে আসল বয়স থেকে আমাকে কম লাগবে, ঠিক আছে? আপু সাবান দেখান, আপু কোন সাবান দেখাবো বলেন? আপনারা যারা হচ্ছে সিক্রেট প্লেস গোলাপি করতে চান, সিক্রেট প্লেস টাইট করতে চান, তারা অবশ্যই আমাদের হট গোলাপি সাবান লাগাবেন। এটা সিক্রেট প্লেস আপনার গোলাপি করবে। আমার গরম লাগতেছে, অনেক অনেক গরম লাগতেছে আপনাদের সাথে না, এত মানে ভিউয়ার দেখলে আমার গরম লাগে। এতক্ষণ আমার ঠান্ডায় মরে যাচ্ছিলাম, আর এখন আমার গরম লাগতেছে। এটা হচ্ছে আমাদের নেগেটিভ প্লেস গোলাপি করবে, প্রতিটা মেয়ে এটা নেবেন, 18 বছর থেকে সবাই এটা নেবেন, 18 বছর থেকে সবাই নেবেন হট গোলাপি সাবান। আল্লাহ, এটা আমি চোখের মধ্যে নিচ্ছি কেন? এটা তো ওই জায়গার প্রোডাক্ট, কিন্তু ভালো লাগে আমার কাছে। এটা হচ্ছে সিক্রেট প্লেস টাইট করবে যাদেরটা লুজ হয়ে গেছে, আর যাদেরটা ঠিক আছে তাদেরটা কিছুই করবে না, যেমন কার তেমনই থাকবে, এজন্য আনমেরিড মেয়েরাও লাগাতে পারবেন। প্লাস এটা গোলাপি করবে, কালো দাগ উঠাবে, যাদের কালচে ভাব পড়ে গেছে কালচে ভাবটা উঠাবে। এবং এটা আরেকটা কাজ করতে পারে, যেটা আসলে আমি বলতে চাই না তাও বলতেছি, এটাতে আপনার ফাটা দাগ যায়, কারণ ফাটা দাগের ক্রিম আমার আলাদা, আর এটাতে ফাটা দাগ যায়, শরীরের ফাটা দাগে আপনি লাগাতে পারবেন, ঠিক আছে? হট গোলাপি সাবান মাত্র 630 টাকা। এটা ভালো কথা, এটার আসল নামটা বলে দিয়ে আপনি গুগল সার্চ করে দেখেন বা ফেসবুকে দেখেন, বারবিলাট সাবান, বারবিলাট ফিলিপাইনের একটা ভাইরাল সাবান, যে নিছে সেই আমাকে দোয়া দিছে, একটা ওই জায়গার প্রোডাক্ট, বুঝেন? তাহলে ক্ষতি হলে তো অবশ্যই মেয়েরা আমাকে বলতো, প্রতিটা মেয়ে আমাকে দোয়া দিছে যারা এটা ইউজ করছে। ফেসটা ড্যামেজ হয়ে গেছে, কি করব? জাদু জেল লাগাবেন, জাদু জেল। আপু প্লিজ আলতু ফালতু পেজের প্রোডাক্টের কথা এখানে বললেন না। হ্যাঁ আচ্ছা, এখন বডি ক্রিমের কথা বলি। যারা কালো থেকে সাদা হতে চান তারা অবশ্যই এগেন চেরি বডি ক্রিম লাগাবেন। যারা কালো থেকে বডিকে আমার মতো, আমি কিন্তু যতই বলেন বিশ্বাস না করলে, আমার এখানে নতুন অনেক কাস্টমার আছেন, এখন আমাকে দেখে 2-1 দিন চাপাবাজ মনে করবেন, আমি জানি এই একটা ঝামেলা। যারা নতুন নতুন আসে, হঠাৎ দেখলে মনে করে আমি মিথ্যা কথা বলতেছি, আমি কালো ছিলাম, আমার কালো ছবি দেখলে আপনার মাথা ঘুরাবে, আমার পেজে দেওয়া আছে, একটু দেখে তারপরে কমেন্ট করবেন, ঠিক আছে? আমার পুরা বডি নিগ্রোর মতো কালো ছিল, নিগ্রো, আমি পুরো আফ্রিকানদের মতো কালো ছিলাম, আফ্রিকানদের মতো, ঠিক আছে? পুরো আফ্রিকানদের মতো আমি কালো ছিলাম। যারা মানে একদম কুচকুচে কালো থেকে বডি আমার মতো সাদা করতে চান, কুচকুচে কালো থেকে বডি আমার মতো সাদা করতে চান, তারা অবশ্যই আমাদের এগেন চেরি বডি ক্রিম লাগাবেন। এটা ছাড়া আপনার বডি কালো থেকে সাদা হবে না, একদম সাদা। হ্যাঁ গেম খেলবো, ঠিক আছে? এটা কি কাজ করে বলেন? এটার কথাই বলেন, এটা কি কাজ করে? আমি কিন্তু দেখতেছি, আমি অন্যদিকে নজর দিচ্ছি না, গেম খেলতেছি। 1000 টাকার গিফট ভাউচার পাবেন আজকে, অনেকদিন পর গেম খেলতেছি, যে আগে বলতে পারবে সে উইনার। কিন্তু লাইভ শেয়ার থাকতে হবে, 5টা লাইভ শেয়ার থাকতে হবে মিনিমাম।
আপু বসুন্ধরা শোরুমে গিয়েছিলাম, নিউ জুসও নাই, বডি ক্রিমও নাই। হ্যাঁ বডি ক্রিম নাই, জুস নাই জানি, বডি ক্রিম নাই। অফার পে কি সব নিয়ে ফেললো নাকি আপুরা? হাই হাই কিয়া করতাম। এগেন চিরি, এটা কিভাবে ব্যবহার করতে হবে? রাতে ঘুমানোর 2 ঘন্টা আগে। কিন্তু আমার কলিজায় কামড় মারলো আপু, আপনি কি বলেন? বডি ক্রিম নাই আপু, ডিমের মতো সাদা করে, ডিমের মতো সাদা করে। আরো দূরও, এত সিম্পল বললে হবে? এটা আমার লাইফের প্রথম এবং শেষ, আমার লাইফের এবং প্রথম এবং শেষ সব থেকে পাওয়ারফুল ফর্সাকারী বডি ক্রিম, যেটা অনলাইনে কেউ দিতে পারবে না। এত সিম্পল বললে হবে না, সুন্দর করে বলতে হবে। কালো থেকে ফর্সা হওয়ার ক্রিমের না আপু, মুখে ব্রণ নতুন জেলগুলো শোরুমে অফার দাও, সবকিছু মিলিয়ে কি আপু? না সোনামণি আপু, আচ্ছা তাড়াতাড়ি এটা তাড়াতাড়ি বলেন, এটা কি কাজ করে? ডিম সাদা, এটা একদম ডোলে গায়ের সাথে মিশিয়ে নিব। হ্যাঁ আমি ইউজ করে দেখাচ্ছি, দাঁড়ান আমার গরম লাগতেছে। আপু ডিমের মতো সাদা করে, ঠিক আছে কিন্তু ভালো মতো বলেন। আপু কালো থেকে সাদা করে, স্কিন টাইট করে। এগ উইথ বডি ক্রিম, স্কিন ব্রাইট করে, স্কিন না এটা বডি পার্মানেন্টলি ফর্সা করে। ঠিক আছে নাম বললেন না তো আপু। এগেন চিরি ক্রিম পার্মানেন্ট হোয়াইট করে, স্কিন গ্লো করে এগের মতো। ওয়াও, তার মানে আপু ইউ আর উইনার। ইয়েস, বাংলাদেশে ফার্স্ট টাইম আমি জিমের মতো সাদা হওয়ার বডি ক্রিম দেখাইছি। সিরিয়াসলি আমি যদি এটা আরো মাখি, আমার হাত আপনারা এখন দেখেই তো ক্রাশ খান, মানে একদম এক্স্যাক্টলি ডিমের মতো সাদা করে ফেলবে। আপনি কত সাদা হইতে চান, কত সাদা হইতে চান, ঠিক আছে? মানে এর থেকে সাদা আপনাকে কোনো বডি ক্রিম করবে না। প্রথমে আপনি দেখবেন যে আপনি ফর্সা হচ্ছেন, আমি আগেই বলে নিচ্ছি, পরে আমার দোষ দিবেন না। পরে যদি বলেন আপনার মুখের সাথে শরীর মিলতেছে না কেন, ঠিক আছে, আপনার শরীর এত সুন্দর হয়ে গেছে কেন, ঠিক আছে, দুধের মতো সাদা হয়ে গেছে, ডিমের মতো সাদা হয়ে গেছে, আমি আগেই বলে নিচ্ছি, যখন আপনি একটা মাখবেন আপনি দেখবেন আপনি ফর্সা হচ্ছেন, কালো থেকে আপনি ফর্সা হচ্ছেন, ঠিক আছে? তারপরে যদি আপনি আরো মাখেন তাহলে কিন্তু আপনি সাদা হইতেই থাকবেন। হইতে 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 যে কিছু কিছু ভিডিও দেখা যায় না, একদম সাদা হয়ে গেছে মেয়েরা, একদম ফরেনারদের মতো হয়ে গেছে, একদম ডিমের মতো হোয়াইট টোন ওরকম হয়ে যাবেন কিন্তু। সো এজন্য যখন আপনার মন ভরে যাবে তখন আপনি এটা ইউজ করবেন না। তখন আপনি কি করবেন, চাইলে আপনি সপ্তাহে 2 দিন মাখতে পারেন ধরে রাখার জন্য কালারটাকে, যেমন আমি এখন সপ্তাহে 2 দিন মাখতেছি কালারটাকে ধরে রাখার জন্য। অথবা আপনি সানস্ক্রিন মাখতে পারেন, ঠিক আছে, যেটা আপনার জন্য ইজি হয়। আমি সানস্ক্রিন মাখি না, কারণ আমি রান্নাও করি না, আমি রোদও যাই না, আমার সানস্ক্রিন মাখাই হয় না, সত্যি কথা যেটা। আমি রান্নাও করি না, রোদও যাই না, এই জন্য আমি সানস্ক্রিন মাখি না। আমি সপ্তাহে 2-3 দিন এইটা মাখি, মানে আমার কালারটাকে, হাতের কালারটাকে, আমার হাত পুরো নিগ্রোর মতো কালো ছিল, আমার হাত পুরো নিগ্রোর মতো কালো ছিল। সো আপনার পুরো হাত থপথপে, আমার বিশ্বাস হয় না, আমার মুখের কথা বাদ, সত্যি আমার মুখ যা হইছে হ্যাঁ, কিন্তু আমার হাত এত সাদা হইছে, এটা আমার বিশ্বাস হতে চায় না। দেখেন আমার মুখ থেকে আমার হাত সাদা, ঠিক আছে, দাঁড়ান এই যে এটা আমি মুছে, এটা যে কেন যে দিলাম দূরও, আমার মুখ থেকে আমার হাত সাদা, এই দেখেন আমার মুখ থেকে আমার হাত সাদা, আজকে পুরো লাইফ চ্যালেঞ্জ, ঠিক আছে? এই দেখেন আমার বিশ্বাস হয় না যে আমার নিগ্রোর মতো হাত আমি কেমনে সাদা করছি। আপনি দেখবেন বডি ফর্সা করা কিন্তু অনেক কঠিন। মুখ আপনি ওই যে বাংলাদেশের হাবিজাবি ক্রিম মেখেও আপনি সাদা করতে পারবেন, পরে গিয়ে মজা বুঝবেন, হ্যাঁ পরে গিয়ে পাকিস্তানি ক্রিম টিম মাখার পরে গিয়ে একটা মজা বুঝতে পারবেন। কিন্তু আপনি যখন হাত মানে এরকম সাদা করে ফেলছেন, এটা কিন্তু কোনো বডি ক্রিমে হইতে চায় না। সত্যি আমি আমার লাইফে অনেক বডি ক্রিম সেল করছি, আমি অন্য পেজেও অনেক বডি ক্রিম দেখছি, আমার মতো এরকম আমি জীবনও দেখি নাই। কারা কারা আমার কালা হাত দেখতে চান? এখানে নতুন কাস্টমার কারা আছেন? আমার খুব মজা লাগে, আমার কালা ছবি দেখাইতে অনেক মজা লাগে। পুরাতন কাস্টমাররা তো আমার সব কালা ছবি দেখেই ফেলছে। আরো কালো ছবি আছে আমি যেগুলো পোস্ট করি নাই, আরো অনেক কালো ছবি আছে, ঠিক আছে, যেগুলো আমার অ্যাসেট, আমি মানে পরে বলছি পোস্ট করব, পেন ড্রাইভে আছে, ওগুলো আমি এখনো পোস্ট করিনি। আমার বিয়ের ছবি পোস্ট করি নাই, বিয়ের ছবি পোস্ট করছি, আমার বিয়ের ভিডিও আছে কিন্তু, জানেন আমার কিন্তু বিয়ের ভিডিও আছে না, আপনারা দেখলে হাসবেন। সেই 2011 সালের ভিডিও, মানে একদম মান্দা তামলের, মানে অনেক আগের লাগে, হাসি লাগে দেখলে। আমার শাড়ি দেখলে আমার হাসি লাগে যে আমি এরকম শাড়ি পরছি। তখন ওই যে ঐশ্বরিয়া বিয়েতে যে শাড়িটা পরছিল ওইরকম নকল করতে গেছিলাম। খুব হাসি লাগে আমার বিয়ের ছবি দেখলে, এই জন্য আমি লজ্জায় পোস্ট করি না, মানে বিয়ের ভিডিওটা। সে আগেকার দিনে, আমার তো বয়স অনেক, যতই আমার ইয়াং লাগুক, মানে আমার ওই দিনগুলা দেখলে আমার হাসি লাগে। আপু দেখাও না, আপু অনেক হাসবেন, পুরো হাসতে থাকবেন, আমার শাড়ি দেখেই হাসবেন আপনারা। আচ্ছা দিব, দাঁড়ান। ও আচ্ছা, আমার ম্যারেজ ডেতে দিব, আমার ম্যারেজ ডে 1 তারিখে, ঠিক আছে, আমার ম্যারেজ ডে 1 তারিখে, জানুয়ারি মাসের 1 তারিখে। আপু অফার দেন, ম্যারেজ ডে অফার দেন, ম্যারেজ ডে আবার অফার দেয়? হ্যাঁ, এই যে বলার আগে কিন্তু বলে দিছি, ম্যারেজ ডে কিসের অফার? আমি কষ্ট করে আমার জামাইরে বিয়া করছি, আমি কি লেগে অফার দিব বলেন? এটা কি বিজনেসের সাথে যায়? আপু রিভিউটা দেখান বিয়ের ভিডিও। আচ্ছা আমি কথা দিলাম, যান ভিডিওটা কোথায়? একটা ক্যাসেটে আছে, সিডিতে আছে। আল্লাহ আমি এত ব্যস্ত যে আমার সিডিটা আমি আলাদা করে পেন ড্রাইভেও নিই নাই।
আসলে তো অনেকদিন দেখি না বিয়ের ভিডিও, অনেক মিস করতেছি। আপু আপার লিপে হেয়ার রিমুভ, আপু আপার লিপের লোম পার্মানেন্ট উঠাই ফেলবেন, পার্মানেন্ট উঠাই ফেলবেন কিভাবে জানেন? লেজার করে। আমার মুখ থেকে হাত কত সাদা হয়েছে দেখছেন? খালি দেখেন আমার মুখের সাথে কোনো হাতের মিল নেই। এত মানুষ আমার দেখতেছে, আপু একটা ভালো সানস্ক্রিন দেন আপু, এটা স্টকে পেলে আপনি খুবই লাকি। পাপ্পি দিবেন আপনি, পাপ্পি, আমারে না। এই প্রোডাক্টে যদি স্টকে পান, আমি জানি না স্টকে আছে কিনা, এটাতে দাগ চলে যাচ্ছে মানুষের, মুখে দিলে মেকআপের মতো লাগবে। আমি এটা ইউজ করে দেখাই, ঠিক আছে? কারণ আমার মুখটা আজকে অনেক লাল লাগতেছে, মানে শীতে ঠান্ডায় আমার কিন্তু নাকে পুরাই আমার নাক বন্ধ হয়ে আছে, মুখ লাল হয়ে আছে একদমই। আমার যাতে ঠান্ডাটা চলে যায় কি করব? আমি ওষুধ খাই না, আমার না ওষুধ খাইতে ভালো লাগে না, মানে ঠান্ডার ওষুধ আমি কোনো ওষুধ খাই না, আমার মানে এক্সট্রা ওষুধ খাইতে ভালো লাগে না। ওরে আল্লাহ, এটা যদি স্টকে পান আপনারা তো পুরো লালে লাল। এটা স্টকে নাই মনে হয়। জাপানিজ কোলাজেন সানস্ক্রিন, ঠিক আছে? এই যে এটা মুখে দেওয়ার পর মুখ একটু পরে মনে হবে কি আপনার মুখ আপনি সার্জারি করছেন বা প্লাস্টিক লাগাই আসছেন, এত চকচক করে, আবার দাগ চলে যায়। আমি জীবনে শুনি নাই আপু। আমি এটা দিয়ে মেকআপ করে গেছি, মানে এটা দিয়ে আমি ওপেনিং এটার উপরে পাউডার দিয়ে গেছিলাম। তারপরে আমি পরের দিন যখন মিরপুরে গেছিলাম, মিরপুরে আমি পাউডার দিই নাই, কারণ পাউডার দিলে আমাকে বেশি সাদা লাগতেছিল। ওপেনিং এ তো আমাকে অনেক সাদা লাগতেছিল, সবাই বলছিল এত সাদা কেন, এই জন্য আমি পরের দিন আমি এইভাবেই গেছি, মানে এটা দিয়ে গেছি, জাস্ট এটার উপরে আমি আর কিছু দিই নাই, ঠিক আছে? ওইটাই বেশি আমাকে সুন্দর লাগতেছিল। আপু আমি কিন্তু কোনো ফাউন্ডেশন ইউজ করি না, জাস্ট এটা, মানে আমি আমার স্কিন ভালো তো, যখন আপনার স্কিন সুন্দর হয়ে যাবে তখন কিন্তু আপনাকে পার্লারে গিয়ে এত সাজুগুজু করতে হবে না, আপনাকে এক গাদা মেকআপ করতে হবে না। কনসিলার হাইলাইটার এগুলা কি, আমি এগুলাই বুঝি না। আমার খাটের নিচে পোস্টতেছে কনসিলার, কতগুলা পোস্টতেছে দেখেন। আমি অনেক আগে কতগুলো কনসিলার কিনছিলাম, কারণ তখন আমার মুখে দাগ ছিল। প্রতিটা কনসিলার, টার্টের কনসিলার, অনেক ম্যাকের কনসিলার, মানে খাটের নিচে পোস্টতেছে। আমি ভাবতেছি এটা কাউরে দিয়ে দিব, যে দামি দামি কনসিলার। আমার কনসিলার লাগেই না, আমার দাগই নেই মুখে, কনসিলার লাগে না, আমি জাস্ট এটা মুখে দিয়ে গেছিলাম। আপু রোলাঞ্জনাটা অনেক ভালো, থ্যাংক ইউ আপু। জান আপু চোখের কালো দাগ কিভাবে যাবে? আমাদের মালয়েশিয়ার ডলি আইসটা নেবেন। জাপানের কলাজেন বিবি ক্রিম, এটা আছে কিনা স্টকে আমি জানি না। এটা SPF 50 দেওয়া, যা সানস্ক্রিনের কাজ করে। রোদে গেলে আপনি একটু কালো হবেন না, উল্টা ফর্সা হবেন। আর এটাতে দাগ চলে যায়, যেটা আমি জানতামই না, কাস্টমাররা না বললে আমি জানতামই না। এই জন্য মাঝে মাঝে কাস্টমারদের সাথে দেখা করতে হয়। এই যে আমি কানে ধরছি, আমি ট্রাই করব মাসে একবার কাস্টমারদের সাথে দেখা করার জন্য, কারণ এমন এমন আমার প্রোডাক্ট কাজ করে যেগুলো আমি নিজেই জানি না, কাস্টমার দেখা করে আমাকে বলে। যেমন এটা দিয়ে নাকি পেটের ফাটা দাগ চলে গেছে, এটা যদি আমি বাস্তবে না দেখা করতাম আমি জানতামই না কাস্টমারদের কাছ থেকে। কারণ লাইভে তো আপনারা চুপ করে থাকেন, অনেকে আছেন কমেন্ট করেন না ফ্যামিলির ভয়ে, ঠিক আছে? বাস্তবে দেখা হলে বোঝা যায় যে কাস্টমাররা যে এত রিভিউ দেয় বলার বাড়ি, এটা দিয়ে নাকি বলে পেটের ফাটা দাগ চলে গেছে। আমাদের জাপানিজ কোলাজেন দিয়ে নাকি আপনার বলে এটা তুমি সানস্ক্রিনের কাজের জন্য আনছি, এটা দিয়ে নাকি দাগ চলে গেছে, মেস্তা নাকি চলে গেছে। রিয়েলি আমি এই জন্য দেখা করবো, আসলে মাসে একবার আপনার সাথে দেখা করলে আমার আইডিয়া হয় যে না এগুলো লাইভে আসলে বলা দরকার। আমি তো লাইভে আরো কম কম বলি, আমার জামাই আমারে বলছে কম কম বলতে, নাইলে বলে চাপা মনে হয়। আমার কথা চাপা মনে হয়? সত্যি করে বলেন তো, আমি কত কম কম বলি যে এটা দিয়ে পেটের ফাটা দাগ যায়। আমি বলছি আগে কখনো? কাস্টমাররা বলছে দেখে বলতেছি, নাইলে আমি বলতামই না। আপু আপনার হাত অনেক কালো। আপনি, আমার হাত নিগ্রোর মতো কালো ছিল। দাঁড়ান আমি দেখাচ্ছি, আমি খুঁজতেছি ছবিটা, আমার অনেক ছবি আছে। আমার একটা ছবিও কিন্তু কেউ যদি বলতে পারে এডিট ছবি, আমি 1,00,000 টাকা পুরস্কার দিব, কারণ আমার সব ছবির ডেট আছে, ডেট। আমি কিন্তু গুগল ড্রাইভে আমার ছবিগুলো রাখছিলাম, বিয়ের ছবি, বাচ্চা হওয়ার ছবি, অনেক ছবি আছে, এগুলা অভাব নাই। মানে একটা সিনেমা বানানো যাবে আমার ছবি দিয়ে, আমার বিফোর আফটার ছবি দিয়ে। এই যে ব্যাক ক্যামেরা দিব, আসলে ব্যাক ক্যামেরাতে বোঝা যায় না তেমন একটা, মানে ইয়া করলে বোঝা যায়, পোস্ট করলে বোঝা যায়, ঠিক আছে? পোস্ট করলে বোঝা যায়। এই যে নিগ্রোর মতো কালো ছিল আমার হাত, দেখাচ্ছি। এই ছবি তো পুরো ভাইরাল, এটা চিনে না এমন কোনো মানুষ নেই, তাও নতুন নতুন কিছু কাস্টমার আছে। এই যে নিগ্রোর মতো কালো, দেখছেন? মুখ কি আর হাত কি, মুখে কিন্তু মেকআপ দেওয়া, ঠিক আছে? তখন আমি মেকআপ করতাম, ওই যে বললাম না আগে অনেক কনসিলার কিনতাম, কারণ আগে তো আমি সুন্দর ছিলাম না, আগে তো আমি কালা ছিলাম। এই যে আমার হাতের কালারটা যেটা দেখতেছেন, আমি এমন ছিলাম, হ্যাঁ। তো মুখে কি করতাম, মেকআপ দিয়ে দিয়ে রাখতাম। ওই মেকআপ গুলো আমার এখনো আছে, জানেন? এটা কত সালের ছবি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। এটা হচ্ছে 2017 সালের ছবি, 16, 17 এরকম। 16, আমার বড় মেয়ে, এটা আমার বড় মেয়ে, ঠিক আছে? আপু আমার গালে, আমার বড় মেয়ে তখন আমার সমান হয়ে গেছে, তাহলে বুঝেন। আপু তোমাকে 20 বছর বয়সের মতো মনে হচ্ছে। আপু মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা এখন আমি খাবো, থ্যাংক ইউ, আপনি এটা বলছেন দেখে আমার মনে পড়ছে। আমি এখন জুলিস চয়েস খাবো, কিন্তু জুলিস চয়েস স্টকে নাই।
আপু আমার বেবি আছে 3 মান্থ, আমি কি জুস খেতে পারবো? না 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 সোনামণি, 6 মাস হতে হবে, 6 মাস, বাবুর 6 মাস হতে হবে। উফ গরম লাগতেছে। আপু হেয়ার লং গ্রোথ করতে চাই। আপু যদি চুল আপনি অনেক বেশি লং করতে চান এবং ঘন করতে চান, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আমার নিজের সামনে চুল কমে গেছিল, আমি এভাবে চুল বাঁধতেও পারতাম না আগে, আমার চুল এত পাতলা ছিল। আপনি অবশ্যই আমাদের এই সিরামটা লাগাবেন, মিস জাসমিন লাগাবেন, মিস জাসমিন লাগাবেন, মিস জাসমিন, ঠিক আছে? মিস জাসমিন আপনার পুরো চুল আমার মতো, আমার থেকেও ঘন করে ফেলবে। আমি মাত্র 15 দিন লাগাইছিলাম, আমি খালি ভুলে যাই, আমি আরো লাগাইলে আমার চুল আরো ঘন হবে। আমার সামনে পুরো চুল, যে এখানে পুরো টাক্কু বের হয়ে গেছিল, টাক্কু, ঠিক আছে? আমার এই সাইডে সিটি করতে অনেক ভাল লাগে, দ্যাটস ওয়াই আমি এই জায়গায় এমন দেওয়া দিছি, চুল দিয়ে পুরো ভরে গেছে, যে সিটি দেখা যায় না এখন। মানে আমার না, মানে আপনি যদি বলেন যে চাবো আপনি কোন সাইডে সিটি করতে পছন্দ করেন, আমার মাঝখানে সিটিও আমার ভালো লাগে না, আমার এই সাইডে সিটিটা আমার মানে অনেক আগে থেকে আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, এক একজনের চয়েস থাকে। তো আমার এই জায়গা পুরো টাক্কু ছিল, তখন আমি কি করছি, জাসমিন এমন লাগাইছি, 15 দিন একটানা লাগাইছি, আমি আইল্যাশেও লাগাইছি, আইব্রাউতেও লাগাইছি, ঠিক আছে? সো আপনার পুরো চুল ঘন হয়ে যাবে, আপনি যে জায়গায় লাগাবেন সেই জায়গায় ঘন হবে। মাত্র 1500 টাকা, টাক্কু মাথায় চুল গজাবে, টাক্কু মাথায় চুল গজাবে, সামনে চুল কম, সামনে চুল দিয়ে ভরে যাবে। চুল সুন্দর না হলে মুখ সুন্দর করে কোনো লাভই নাই, সত্যি কথা। খালি ফর্সা, মানে খালি ফর্সা হইলেই সুন্দর না, ঠিক আছে? আমি তো পানি আনি নাই, আমি চলে যাই। আর এটা নাইও স্টকে, সো এটা না দেখাই। এটা আমি এখন খাবো দেখে কাটলাম, আমি রেগুলার খাচ্ছি, কারণ আমার হাতে সময় কম, আমি আরেকটা বাচ্চা নেওয়ার প্ল্যানিং করতেছি, তো আমার হাতে কিন্তু সময় কম। সো আমি যত পারি খায়া আরেকটু সুন্দর হই, ঠিক আছে? না বেবি কনসেপ্ট করলে তো খেতে পারবো না, এটা কিন্তু প্রেগনেন্ট মহিলারা খেতে পারবেন না, ঠিক আছে? প্রেগনেন্ট মহিলারা খেতে পারবেন না। সো আমি না মানে খালি দিন গুনতেছি যে আর কত, আমি একটা তো পুরো খাবোই, আর কয়টা আছে দাঁড়ান দেখাই, কয়টা খাইছি, বেশি না, বেশি দিন হয় নাই, মানে 7 days 10 days এরকম হবে। আমি 1 মাস এটা খাবোই খাবো। আমার অনেক স্বপ্নের প্রোডাক্ট, এটা এমন সময় আসছে, এটা যদি আমি একটু আগে পাইতাম। সত্যি এটা পুরো নায়িকাদের সিক্রেট, ফর্সা হওয়ার নায়িকাদের সিক্রেট, ঠিক আছে? এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা বাই বাই। আমার অনেক ঠান্ডা লাগছে, ওয়াও আমার ঠান্ডা দেখি চলে গেছে, রিয়েলি? আপনারা তো পুরো আমার জন্য ওষুধ। আমার নাক টানতে টানতে লাইভে আসছিলাম, আমার নাকের সর্দি চলে গেছে, ব্যাপারে কি? ওয়াও, আর গরম লাগতেছে অনেক। আপু ফর্সা হওয়ার নাইট ক্রিম দেখাও, নাই আপু এখন স্টকে। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।